আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কারাতসুবাস মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম ডিসকাস করছিলাম। উই স দ্যাট দ্যাট ওয়াজ আ ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদম। সেখানে হচ্ছে আমরা কারাতসুবার বেসিসটা, দেন হচ্ছে আমরা কিভাবে কারাতসুবার আসলে হোল আইডিয়াটা ফর্ম করছি এটা আমরা দেখছিলাম। সো আজকে হচ্ছে আমরা সেই লেকচার 8, দ্যাট ইজ ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদমের লাস্ট একটা টপিক আছে, উইচ ইজ ম্যাক্সাম সাভারে। এটা হচ্ছে আমরা আজকে শেষ করব। অ্যান্ড এই লেকচার 8টা শেষ হলে আমরা এরপর ডিরেক্টলি চলে যাব হচ্ছে লেকচার 10-এ, উইচ ইজ নেক্সট ক্লাসে আগামীকালকে আমরা পড়বো বিএফএস। এরপর আমরা পড়বো হচ্ছে ডিএফএস। ডিএফএস থেকে হচ্ছে আমাদের এই প্রথম 3টা টপিক থাকবে আফটার মিড টার্ম প্রবাবলি। আর গ্রাফ হচ্ছে আমরা জেনারেলি 221-এ দেখাই না, দ্যাট ইজ গ্রাফের বেসিকটা দেখাই না। বাট ইট ইজ রিকমেন্ডেড যে আপনারা আসলে গ্রাফের বেসিকটা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে রেকর্ডিংও দেওয়া আছে, স্লাইডও দেওয়া আছে, এগুলো একটু রিভিউ করে নেওয়া উচিত আসলে। হ্যাঁ, বাট টু রিটারেট, আমরা আসলে আজকে জাস্ট লেকচার 8-এ এই টপিকটা পুরো ম্যাক্সাম সাবেরে। হ্যাঁ, আর আপনাদেরকে অলরেডি অ্যাসাইনমেন্ট 2 দেওয়া হয়েছে। গত কবে দেওয়া হয়েছে আমি আসলে ভুলে গেছি, বাট ডেডলাইনটা হচ্ছে আসলে জুলাইয়ের 23 তারিখ। অ্যাসাইনমেন্ট 2 এর প্রবলেমগুলো হচ্ছে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, আর হচ্ছে এই যে এখন যেগুলো পড়তেছেন এই ম্যাক্সাম সাবেরে কারাচ্ছে বা নেক্সট কয়েকদিনে যে গ্রাফ করবে সেগুলোর উপরে আসলে। সো ওটাও ট্রাই ট্রাই টু সলভ দ্য টপিক্স, মানে কোয়েশ্চেনগুলোর চেষ্টা করবেন টাইমলি সলভ করার জন্য, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে আমাদের কুইজ টু হচ্ছে 21 তারিখ হবে, টিউসডে। কুইজ 2 এর সিলেবাস হচ্ছে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি, যেটা হচ্ছে আপনারা 3টা মেথড পড়ছেন, সাবস্টিটিউশন, ট্রি আর হচ্ছে মাস্টার মেথড। দেন হচ্ছে আমরা কাউন্টিং সর্ট পড়ছিলাম, অ্যান্ড হচ্ছে মার্জ সর্ট আর কুইক সর্ট। এই কয়েকটা হচ্ছে আপনাদের কুইজ 2 এর সিলেবাস। এর বাইরে বা এর থেকে বেশি কিছু আসলে কুইজ 2 তে নাই। সো অ্যাগেইন প্লিজ টেক গুড প্রিপারেশন ফর কুইজ 2। হ্যাঁ, ওকে। সো যেটা বলতেছিলাম, আমাদের আজকের টপিকটা হচ্ছে একটা প্রবলেম। বেসিক্যালি ইটস আ টাইপ অফ প্রবলেম, এবং এই প্রবলেমটার আসলে সলিউশন নিয়ে আমরা আসলে ডিসকাস করব। আমাদের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে ম্যাক্সাম সাবেরে। আমাদের প্রবলেমটার নাম হচ্ছে ম্যাক্সাম সাবেরে। তার আগে আমরা হচ্ছে এই কথাটার উপরে ফোকাস করব, কারণ বাকি দুইটা কথা আমরা আসলে জানি। ম্যাক্স মিনস অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু, সাম মানে বুঝতেই পারতেছি আমি কোনো একটা যোগফল বের করব। What we do need to figure out is basically, or what we do need to review is actually what is a subarray. So চিন্তা করেন আমাদের কাছে এরকম যদি একটা অ্যারে থাকে, সরি, let's say we have an array like this. So ধরেন 5 6 3 2 4, ধরেন আমাদের কাছে এরকম একটা আসলে অ্যারে আছে। তো whenever we do have an array, so আমরা জানি অ্যারের কিছু ইন্ডেক্স থাকে, from index 0 1 2 3 4, that is from index 0 টু ইন্ডেক্স হচ্ছে লেন্থ -1 অলওয়েজ হয়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই অ্যারেটা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যারে, এই অ্যারেটার সাব অ্যারে কোনগুলা, এই কোশ্চেনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবেন বলেন তো? হোয়াট অ্যাকচুয়ালি ডু ইউ মিন বাই সাব অ্যারে? মানে এরকম যদি একটা অ্যারে থাকে 5 6 3 2 4, হোয়াট অ্যাকচুয়ালি ইজ এ সাব অ্যারে? কি বুঝি আমরা? স্যার যতগুলা সেট পসিবল। হ্যাঁ, যতগুলা সেট আসলে পসিবল, বাট এখানে একটা কথা আছে। মুসা খুবই ভালো একটা অ্যান্সার দিচ্ছে, যতগুলা সেট পসিবল, বাট দ্য কোয়েশ্চেন হচ্ছে যতগুলা কন্টিনিউয়াস সেট পসিবল, বা যতগুলা কন্টিনিউয়াস সাব অ্যারে আসলে পসিবল। যেমন খেয়াল করেন এই অ্যারেটার একটা সাব 5 আর 6 এরা কি আসলে এই অ্যারেটার একটা সাব অ্যারে? ইয়েস, কারণ 5 6 হচ্ছে এই অ্যারেটার একটা কন্টিনিউয়াস পার্ট। হ্যাঁ, তারপর ধরেন 5 6 3, এইটা কি একটা সাব অ্যারে? ইয়েস, কারণ এইটাও এটার একটা কন্টিনিউয়াস পার্ট। দেখেন 5 6 3 একসাথে আছে। তারপর ধরেন 3 2 4, ঠিক আছে, এইটা কি একটা সাব অ্যারে? ইয়েস, কারণ এটাও এটার একটা কন্টিনিউয়াস পার্ট। বাট আপনাকে যদি এইটা দেখেন, ইফ ইউ সি দিস 5 2 4, এইটা কি কন্টিনিউয়াস দেখেন তো? না স্যার। না, কারণ খেয়াল করেন 5 এর পরে 6 আর 3, 2 4 কিন্তু পরে। 2 4 ইটসেলফ কন্টিনিউয়াস, বাট 2 4 এর সাথে 5 এর কোনো সম্পর্ক নাই। সো দিস ইজ নট আ সাব অ্যারে, দিস ইজ 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 নট আ সাব অ্যারে। হ্যাঁ,
আবার সিমিলারলি যদি চিন্তা করেন এভাবে যে এরকম যদি হয় যে 6 4 2, দেখেন এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই অ্যারেতে আছে, কিন্তু কোনো এলিমেন্টই আসলে মানে এই অ্যারেটা, এই ছোট অ্যারেটা ইজ নট আ কন্টিনিউয়াস পার্ট অফ দিস অ্যারে। সো তাহলে আমি বলতে পারবো না এটা হচ্ছে আমার একটা সাব অ্যারে। সো সাব অ্যারে হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা গিভেন অ্যারের থেকে জন্য হচ্ছে আমার কন্টিনিউয়াস যতগুলা সেট হওয়া সম্ভব বা কন্টিনিউয়াস যতগুলা অ্যারে, ছোট ছোট অ্যারে হওয়া সম্ভব। ঠিক আছে? সো তাহলে এখানে যদি খেয়াল করেন এই অ্যারেটার জন্য, এই অ্যারেটার লেন্থ হচ্ছে 5, এটার লেন্থ হচ্ছে 5। হ্যাঁ, সো তাহলে এই অ্যারেটার জন্য আমার অনেকগুলো সাব অ্যারে হইতে পারে, লাইক 1 লেন্থ, 2 লেন্থ, 3 লেন্থ, 4 লেন্থ, 5 লেন্থ, রাইট? সো এই অ্যারেটার জন্য ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে কিন্তু আপনার 5, মানে এই অ্যারেটা ইটসেলফ নিজে একটা সাব অ্যারে হইতে পারে। আর মিনিমাম লেন্থ হইতে পারে হচ্ছে আপনার অর্থাৎ ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলা, দ্যাট ইজ 5 ইটসেলফ, 6 ইটসেলফ, 3 2 4, এগুলা কিন্তু ইটসেলফ আবার কন্টিনিউয়াস। সো ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলা কিন্তু আপনার সাব অ্যারে হইতে পারে। হ্যাঁ, আর যদি মোর দেন ওয়ান এলিমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে যে সেই এলিমেন্টগুলো আসলে কি কনজিকিউটিভ কিনা, একটা কন্টিনিউয়াস বা কন্টেজিয়াস পার্ট কিনা অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আমাদের আজকের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে ম্যাক্সাম সাবঅ্যারে। তো হোপফুলি আমরা এই সাবঅ্যারের কনসেপ্টটা বুঝছি যে সাবঅ্যারে হচ্ছে আসলে এক গিভেন অ্যারেটার কোনো একটা কন্টিনিউয়াস পার্ট। হ্যাঁ, তো প্রবলেমটা আসলে কি বলে? সো হোয়াট ডাজ দিস প্রবলেম অ্যাকচুয়ালি স্টেট? হ্যাঁ, এই প্রবলেমটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে, আমরা স্লাইডে যাব একটু। সো দিস প্রবলেম বেসিক্যালি টেলস আস সো প্রবলেমটা আমাদেরকে বলে যে প্রথমতই আমাদেরকে একটা অ্যারে দেওয়া হবে। সো উই উইল বি গিভেন অ্যান অ্যারে, আমাদেরকে এরকম একটা অ্যারে দেওয়া হবে। ঠিক আছে? আমাদেরকে এরকম একটা অ্যারে দেওয়া হবে এবং এই অ্যারেটার মধ্যে আপনারা যদি একটা জিনিস প্রথমতই খেয়াল করেন, কিছু নাম্বার পজিটিভ আছে, কিছু নাম্বার পজিটিভ আছে, আবার কিছু নাম্বার দেখেন নেগেটিভ আছে। সো দ্য ভেরি ফার্স্ট থিং ইজ দ্যাট আমার আমার ইনপুট হিসেবে আমার এই প্রবলেম মাথায় রাখবা, ম্যাক্সাম সাবেরে কিন্তু কোনো অ্যালগোরিদম না, ম্যাক্সাম সাবের হচ্ছে একটা প্রবলেম। একটা প্রবলেমকে সলভ করার জন্য তুমি আসলে অ্যালগোরিদম বানাও। সো দিস ইটসেলফ ইজ নট আ অ্যালগোরিদম, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ম্যান। কারাতসুবা একটা অ্যালগোরিদম ছিল। কারাতসুবা অ্যালগোরিদমটা কি সলভ করছিল? মাল্টিপ্লিকেশন প্রবলেমকে সলভ করছিল। সো আমরা কিন্তু এখানে কোনো এখনো কোনো অ্যালগোরিদমের দিকে যাইনি, আমরা হচ্ছে আগে প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে চাচ্ছি। সো ম্যাক্সাম সাবেরে প্রবলেমটা কি বলতেছে? আমাদেরকে ইনপুট হিসেবে একটা অ্যারে দেওয়া হবে, যে অ্যারেতে এন সংখ্যক নাম্বার থাকবে। সো তাহলে খেয়াল করো, আমাদেরকে ইনপুট হিসেবে একটা 16 লেন্থের অ্যারে দেওয়া হয়েছে এবং আমরা অ্যাজিউম করে নিব সাম অফ দ্য নাম্বারস আর নেগেটিভ। কেন অ্যাজিউম করতেছি এটা? কারণ দেখেন এখানে একটা জিনিস বলা আছে, বিকজ দ্য প্রবলেম ইজ ট্রিভিয়াল ওয়েন অল দ্য নাম্বারস আর নন নেগেটিভ। সো প্রবলেমটা আসলে খুবই ট্রিভিয়াল হয়ে যাবে যদি আপনার সবগুলা নাম্বার আসলে নন নেগেটিভ হয় অথবা সবগুলো নেগেটিভ হয়। কারণ খেয়াল করেন, আমরা এই প্রবলেমটাতে যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে গিভেন যে অ্যারেটা আছে, এই যে দেখেন 16 লেন্থের যে অ্যারেটা আছে, এইটা তো অনেকগুলো সাব অ্যারে হওয়া সম্ভব, রাইট? যেমন 0 লেন্থের হওয়া সম্ভব, 1 লেন্থের হওয়া সম্ভব, 2 3 4 5 6 7, এরকম মেনি লেন্থের সাব অ্যারে হওয়া পসিবল। এর মধ্যে এমন একটা সাব অ্যারেকে আমরা, এমন একটা সাব অ্যারের সামকে আমরা বের করতে চাচ্ছি যেটা সবচেয়ে ম্যাক্সিমাম। যেমন খেয়াল করেন এই অ্যারেটা যদি দেখেন, এখানে অনেক লেন্থের সাব অ্যারে হইতে পারে, কিন্তু একমাত্র এই যে সাব অ্যারেটা আছে যেটার মধ্যে এই তিনটা ভ্যালু, এই যে চারটা ভ্যালু আছে, 18 20 -7 12, এই চারটা ভ্যালু নিয়ে যে সাব অ্যারেটা ক্রিয়েট হয়েছে, অনলি এইটার সামেশনই সবচেয়ে বড়। বাকি যতগুলা সাব অ্যারেই থাকুক না কেন, এর মধ্যে এটার সামটা সবচেয়ে বড়। কারণ দেখেন এখানে তিনটা পজিটিভ নাম্বার আসলে আছে, বাকি বাকি কোনো সাব অ্যারে যদি আপনি কনসিডারেশন আনেন না কেন 16 লেন্থের অ্যারেটার মধ্যে, কোনোটাতেই আপনার আসলে এত ম্যাক্সিমাম মানে এত বড় সাম কোনো সাব অ্যারেরই আসলে নাই। ঠিক আছে? তো আমাদের আউটপুট হিসেবে আমরা সবচেয়ে লার্জেস্ট সাব অ্যারেটাকে পেতে যাচ্ছি। সো আমরা যদি আরেকবার একটু রিটারেট করি জিনিসটাকে, ম্যাক্সাম সাব অ্যারে প্রবলেমটা কি বলে আসলে? আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, সেই অ্যারেটার মধ্যে এন সংখ্যক নাম্বার থাকবে এবং সেই এন নাম্বারগুলোর মধ্যে কিছু হবে পজিটিভ, কিছু হবে নেগেটিভ। আমাকে যে কাজটা করতে হবে আউটপুট হিসেবে সেটা হচ্ছে এমন একটা সাম বের করতে হবে, মানে এই যে এই অ্যারেটার যতগুলা সাব এই যে আমার যে 16 লেন্থের যে অ্যারেটা আছে এর যতগুলা সাব অ্যারে পসিবল তার মধ্যে এমন একটা সাম বের করতে হবে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম। ঠিক আছে?
এখন কথা হইতেছে, এখানে একটা কথা আছে দেখেন, এই কথাটা বলছে যে বিকজ দিস প্রবলেম ইজ ট্রিভিয়াল ওয়েন অল দ্য নাম্বারস আর নন নেগেটিভ। সো এইখানে আমরা একটু পজ রাখি, আমরা এই জায়গাটাতে ব্যাক করব। আমরা আসলে এখন আগে একটা ছোট স্যাম্পল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে আমরা এই যে ম্যাক্সিমাম সাবেরের কথাটা বললাম এটার মানেটা কি আসলে। সো খেয়াল করেন, আমরা এখানে দেখেন বাই দ্য প্রিভিয়াস, আমরা আগে যে আমরা যে এই প্রবলেমটার যে প্রবলেম স্টেটমেন্টটা দাঁড় করাইছি সেটার বেসিসে দেখেন আমরা একটা অ্যারেকে নিছি, যে অ্যারেটার হচ্ছে দেখেন আপনার লেন্থ হচ্ছে 4, এবং এটার সাথে সাথে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, ইট হ্যাজ বোথ পজিটিভ এবং নেগেটিভ নাম্বারস, ঠিক আছে। এখন তো খেয়াল করেন, তাহলে এই অ্যারেটার জন্য ফর দিস অ্যারে, এই অ্যারেটার জন্য আসলে কতগুলা সাব অ্যারে হইতে পারে। সো আমরা যদি আসলে একটু বেসিক্যালি ফার্স্ট অফ অল চিন্তা করি, প্রথমত যেহেতু এটা লেন্থ হচ্ছে 4, তাহলে ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে সাব অ্যারের 4, আর মিনিমাম লেন্থ যে কোনো অ্যারের জন্য আপনার 1। তো তাহলে এখন মিনিমাম লেন্থ যেহেতু 1, তাহলে আমরা চিন্তা করি এক লেন্থের অ্যারেগুলো আসলে কি কি হতে পারে। এক লেন্থের অ্যারে কি হতে পারে, এই 3 নিজে একটা সাব অ্যারে হইতে পারে, -2 নিজে একটা সাব অ্যারে হইতে পারে, 5 নিজে একটা সাবেরে হইতে পারে, -1 নিজে একটা সাবেরে হইতে পারে। কারণ প্রথমত আমরা এক লেন্থের সাবেরেকে জাস্ট চিন্তা করতেছি। তাহলে 3 যদি সাবেরে হয়, তাহলে আমরা এখানে একটা কনসিডারেশন আনি, তাহলে 3 যদি ইটসেলফ একটা সাবেরে হয়, তাহলে 3 তো এই অ্যারেতে তো শুধু 3 আছে, তাহলে আমার সামেশন হচ্ছে 3, আমার ম্যাক্সিমামও এখন হচ্ছে 3। এরপর এরপর হচ্ছে আমার -2 ইটসেলফ একটা সাবেরে হইতে পারে, তাহলে -2 অ্যারেটার সাম হচ্ছে -2, কিন্তু অলরেডি আমার কাছে ম্যাক্সিমাম আছে 3, সো ম্যাক্স 3 হচ্ছে আমার এখনো ম্যাক্সিমাম থাকলো। আচ্ছা, এরপর আমার আরেকটা সাব অ্যারে হতে পারে যেটার মধ্যে শুধু ভ্যালু 5 থাকবে, তো এই সাব অ্যারেটার সাম হচ্ছে 5, এবং এই সামটা আমার আগের ম্যাক্সিমাম 3 এর থেকে বড়, সো আমার নতুন ম্যাক্সিমাম হয়ে গেল হচ্ছে 5। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনালি আমাদের কাছে এক লেন্থের ফাইনাল যে সাব অ্যারেটা আছে সেটা হচ্ছে -1। -1 এখানে অ্যাকচুয়ালি একটা ভুল আছে, সরি, এটা ঠিক করে দিই, এখানে ইট ইজ -1। আচ্ছা, সো -1 যে সাব অ্যারেটা আছে, এখানে দেখেন -1 যে সাব অ্যারেটা আছে এটা সামেশন -1ই থাকবে, কিন্তু অলরেডি আমার কাছে ম্যাক্সিমাম আছে 5। সো আমি যখন এক লেন্থের যত সাব অ্যারে আছে সবগুলাকে কনসিডারেশন আনছি, আমি ম্যাক্সিমাম সামেশন পাইছি হচ্ছে আমার 5 এখন পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এরপর হ্যাঁ মুসা, কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এরপর তাহলে আমরা এক লেন্থের সাবেরগুলোকে কনসিডারেশন করি, এরপর 2 লেন্থের সাবের হইতে পারে, রাইট? তাহলে 2 লেন্থের সাবেরগুলো এখান থেকে কি কি হবে বলেন তো? 2 লেন্থ সাবেরে 3 -2 -2 5 5 -1। ইয়েস, 3 -2 -2 5, 5 আর -1। দেখেন এখানে 3 আর -2 একটা কন্টিনিউয়াস পার্ট, -2 আর 5 আরেকটা কন্টিনিউয়াস পার্ট, 5 আর -1 আরেকটা কন্টিনিউয়াস পার্ট। 3 আর -1 কিন্তু হইতে পারবে না, কারণ 3 আর -1 হলো কন্টিনিউয়াস পার্ট। সো তাহলে আমরা 2 লেন্থের সাবেরগুলোকে যদি চিন্তা করি, তাহলে এই তিনটে হচ্ছে আমার 2 লেন্থের সাবের। এখন তাহলে প্রথম যে সাবেরটা সেটা হচ্ছে 3 আর -2, তাহলে 3 আর -2 এটার সামেশন কত? এই পুরো অ্যারেটার সামেশন হচ্ছে আপনার 1, আপনার কাছে অলরেডি ম্যাক্সিমাম আছে 5, সো তাহলে ম্যাক্সিমাম ইজ স্টিল 5। আচ্ছা, এরপরে সেকেন্ড যে সাব অ্যারেটা সেটা কত? -2 আর 5, দেখি বুঝতে পারতেছি। সো -2 আর 5 এদের সামেশন কত? সামেশন হচ্ছে 3, আমার কাছে অলরেডি ম্যাক্সিমাম আছে 5, সো আপডেট হবে না। ফাইনালি আমাদের লাস্ট যে 2 লেন্থের সাব অ্যারে আছে সেটা হচ্ছে -5 আর -1, সো 5 আর -1 কে যোগ করলে আমাদের সামেশন আসে 4, কিন্তু আমার কাছে অলরেডি ম্যাক্সিমাম আছে 5, সো এই 4 আসলে 5 কে আপডেট করবে না, ঠিক আছে। সো তাহলে আমাদের 2 লেন্থের সাব অ্যারেও শেষ, এক লেন্থের সাব অ্যারেকেও কনসিডারেশন আনা শেষ। তাহলে এরপর কি? এরপর হচ্ছে আমাদের 3 লেন্থের সাব অ্যারে। তাহলে বলেন তো এখানে আমাদের 3 লেন্থের সাব অ্যারে কয়টা? দুইটা। কি কি? 3 -2 5 -2 5 -1। ওকে, সো 3 -2 5, তাহলে প্রথম 3 লেন্থের সাব অ্যারে হচ্ছে 3 -2 5, পরের 3 লেন্থের সাব অ্যারে হচ্ছে -2 5 আর -1। খেয়াল করেন এখানে 3 -5, সরি ভুল বলতেছি, 3 5 আর -1 এদেরকে নিয়ে কিন্তু কোনো সাব অ্যারে হইতে পারবে না, বিকজ 3 5 আর -1 কোনো কন্টিনিউয়াস পার্ট না। তো তাহলে 3 -2 আর 5 এদেরকে যদি যোগ করেন, এই সাব অ্যারেটার যদি সামেশন বের করেন, আপনি পাচ্ছেন 6। আপনার কাছে প্রিভিয়াস ম্যাক্সিমাম সামেশন ছিল হচ্ছে 5, এই যে এখানে ম্যাক্সিমাম সামেশন ছিল 5, তাহলে নতুন ম্যাক্সিমাম হবে অবশ্যই 6, এই যে 6টা, রাইট? আর -2 5 আর -1
এই তিনটাকে যোগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে সামেশন 2। আপনার কাছে প্রিভিয়াস ম্যাক্সিমাম আছে 6, সো এটা তাহলে আর আপডেট করবেন। সো তাহলে এই 3 লেন্থের সাবের শেষ হয়ে যাবে। ফাইনালি আমাদের কাছে 4 লেন্থের সাবের আছে, কারণ এই অ্যারেটা মানে এই অ্যারেটার যেহেতু লেন্থ 4, তাহলে এই অ্যারেটা ইটসেলফ তো নিজের সাবেরে হইতেই পারবে অফকোর্স। সো তাহলে 4 লেন্থের সাবেরে কি অ্যারেটা নিজে ইটসেলফ, তাহলে 3 - 2 5 - 1 এর সামেশন হচ্ছে 5। আপনার কাছে অলরেডি ম্যাক্সিমাম এখানে আছে 6, সো তাহলে ম্যাক্স সামটা হচ্ছে আপনার হচ্ছে 6, আর ম্যাক্স সাম সাবের এটা হচ্ছে আপনার এটা এই যে 3 - 2 5, এটা হচ্ছে আপনার ম্যাক্স সাম সাবেরে, আর ম্যাক্সিমাম সামেশনটা হচ্ছে আপনার আসলে হচ্ছে 6। এইটাই হচ্ছে বেসিক্যালি এই প্রবলেমের স্টেটমেন্ট, যে আপনাকে একটা অ্যারে দেওয়া হবে, যেই অ্যারেটার হচ্ছে আপনার কিছু ভ্যালু পজিটিভ কিছু ভ্যালু নেগেটিভ, তারা কাইন্ড অফ মিলে মিশে থাকবে, এক পাশে থাকবে না। আপনাকে এমন একটা সাবেরের সামকে বের করতে হবে যে সামেশনটা সকল সাবেরের সামের মধ্যে ম্যাক্সিমাম। তাহলে দেখেন এখানে আমরা সবগুলা সাবেরে, এই অ্যারেটার জন্য কতগুলা সাবেরে হওয়া সম্ভব ছিল? 1 লেন্থের 4টা হয়েছিল, 2 লেন্থের 3টা হয়েছিল, 3 লেন্থের আপনার হয়েছিল 2টা, আর 4 লেন্থের আপনার হয়েছিল হচ্ছে একটা। এতগুলা সাবেরের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম সাম হচ্ছে 6, আর সেটা ছিল হচ্ছে এই 3 - 2 5 এর। আমরা হচ্ছে বেসিক্যালি 6টাকে বের করব, আর হচ্ছে এই 3 - 2 5টাকে বের করব। বেসিক্যালি এই 6টাকে বের করব, কারণ এই 6টাকে বের করলে আসলে আমাদের 3 - 2 5 বের করা সম্ভব। সো আমরা কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝছি? হোয়াট আর উই ট্রাইং টু ফাইন্ড? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমরা স্কিপ করে আসছি, বলছি যেটা আমরা হোল্ড করব, সেটা হচ্ছে এই লাস্টের লাইনটা, বিকজ দিস প্রবলেম ইজ ট্রিভিয়াল ওয়েন অল দ্য নাম্বারস আর নন নেগেটিভ। সো তাহলে কি হবে? আমরা তো একটা প্যাটার্ন দেখতে পাইতেছি যে ম্যাক্সিমাম সাবেরের প্রবলেমটার ক্ষেত্রে কিছু নাম্বার পজিটিভ থাকবে, কিছু নাম্বার নেগেটিভ থাকবে। সো দ্যাট মিনস তাহলে হোয়াট উইল হ্যাপেন যদি সবই পজিটিভ থাকে আর সবই নেগেটিভ থাকে? সো লেটস জাস্ট টেক অ্যান এক্সাম্পল। এখানেই আমরা একটা এক্সাম্পল ছোটখাটো নেই, সরি বারবার এখানে ঝামেলা করতেছে। সো চলো ধরেন আমরা এখানে একটা ছোটখাটো একটা অ্যারে নিই। হ্যাঁ, স্যার মনে হয় স্যার ওখানে স্যার অল দ্য নাম্বারস নেগেটিভ হবে না, কারণ স্যার নেগেটিভ হইলে আমার বলো। একটাই হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। স্যার নন নেগেটিভ লেখা কেন? পজিটিভ হইলেও একই কথাই তো, স্যার পজিটিভ হইলে তো তখন আমার সবগুলা সবগুলা যোগফল সবগুলা হবে। যোগফল হবে। হ্যাঁ, ওই তো ট্রিভিয়াল তো স্টিল, মানে এটা তো আচ্ছা সলভ আচ্ছা, করার হ্যাঁ কিছু নেই। স্যার, জি জি বুঝতে পারছি। আচ্ছা, প্রথমত আমরা এই সেম আগেরটা দিয়ে একটা এক্সাম্পল নিই, 3 2 5 আর 1। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এখানে দেখেন প্রথম কথাটা হচ্ছে যে কেন সবগুলা নাম্বার, আসলে প্রথমতই এটা বোঝার চেষ্টা করেন কেন সবগুলা পজিটিভ হইতে পারবে না। তা দেখেন এখানে সবগুলা নাম্বার পজিটিভ, তো আপনাকে যদি এখানে কোশ্চেন করা হয় যে এই অ্যারেটার জন্য কোন সাবেরের সাম সবচেয়ে ম্যাক্সিমাম, সেটার অ্যান্সার কি দিবেন বলেন তো? এই অ্যারেটার জন্য কোন সাবেরের সাম ম্যাক্সিমাম, কি বলবেন? সবগুলা বলবো। সবগুলাই, রাইট? কারণ এখানে আপনারা জানেন এই মাত্রই এই অ্যারেটা দেখে আসছেন কিন্তু, রাইট? ইউ হ্যাভ সিন দিস ইয়ার। সো খালি জাস্ট আমরা এখানে সবগুলো পজিটিভ ধরছি। তো তাহলে খেয়াল করেন, আমার যখন একটা অ্যারের মধ্যে সবগুলো নাম্বারই পজিটিভ, তখন কিন্তু আমার সাবের ম্যাক্সিমাম সাবেরাটা হবে অ্যারেটা ইটসেলফ, কারণ সবগুলাই পজিটিভ। সো আমি যাই যোগ করি না কেন আমার সামেশন বাড়তে থাকবে। সো তাহলে এই ক্ষেত্রে তো আমার এই প্রবলেমটাকে সলভ করার কিছু নাই, তাই না? ইটস এ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে হচ্ছে সোজা, ট্রিভিয়ালের বাংলা মানে হচ্ছে সোজা, ঠিক আছে? আচ্ছা, এরপর সবগুলো যদি নেগেটিভ হয় চিন্তা করো তাহলে কি হবে? 3 - 2 5 - 5 - 1 সবগুলো নেগেটিভ। আমরা সবগুলো নেগেটিভ হইলে বলো, সবগুলো নেগেটিভ হইলে ম্যাক্সিমাম সামেশন কার আসবে? কোন অ্যারেটার ম্যাক্সিমাম সামেশন আসবে? -1। -1। কেন -1 বলো তো? কারণ যোগ করলে তো স্যার আরো বেড়ে যায় নেগেটিভ নাম্বার। কমে যায়, যোগ করলে আরো কমে যায়। জিরো থেকে যত, মানে খেয়াল করেন আমরা যদি এখানে নেগেটিভ নাম্বার যত যোগ করব, তাহলে নেগেটিভ নাম্বার যোগ করলে নেগেটিভ নাম্বার কিন্তু জিরো থেকে দূরে সরে যাবে। সো দ্যাট মিনস এসেনশিয়ালি আমি আসলে আরো তোমার ছোট হয়ে যাইতেছি। সো এখানে তাহলে যখন আমার সবগুলা নাম্বার নেগেটিভ, এভরি নাম্বার ইন দিস অ্যারে ইজ নেগেটিভ, তাহলে আমার ম্যাক্সিমাম সাব অ্যারে হবে হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম নাম্বার। দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্স নাম্বারটাই কিন্তু আমার ম্যাক্সিমাম সাব অ্যারে হয়ে যাচ্ছে। সো অ্যাগেইন প্রবলেমটা ট্রিভিয়াল, সলভ করার কিছু নাই। সো তাহলে আমাদেরকে হোপফুলি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ইন দ্য ম্যাক্সিমাম সাব অ্যারে প্রবলেম উই হ্যাভ অ্যান অ্যারে উইথ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস। নাম্বারস ক্যান নট বি অল পজিটিভ অর ক্যান নট বি অল নেগেটিভ, তারা মিলেমিশে থাকবে। এবং হোয়াট উই ওয়ান্ট টু ফাইন্ড ইজ বেসিক্যালি দ্য লার্জেস্ট সাম অ্যান্ড
অলসো দ্য সাব অ্যারে অ্যাজ ওয়েল। অ্যাগেইন লার্জেস্ট সামটা আমরা ফিগার আউট করতে পারলে আমরা অবশ্যই তোমার অ্যারেটাও ফিগার আউট আসলে করতে পারবো, ঠিক আছে? So এইটা হচ্ছে বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্ট, হোপফুলি দ্যাটস প্রপারলি আন্ডারস্ট্যান্ডেবল। এখন এই আমরা যে অ্যাপ্রোচটা দেখছি, দ্যাট ইজ এই যে আমরা এখানে যে অ্যাপ্রোচটা দেখলাম, যে আমরা প্রথমে সব লেন্থের সাব অ্যারেগুলাকে কনসিডার করছি, প্রথমে এক লেন্থের সাব অ্যারেগুলাকে বের করছি, পরে 2 লেন্থের বের করছি, তারপর 3 লেন্থের বের করছি, তারপর 4 লেন্থের বের করছি। সবগুলাকে বের করে দ্যাট ইজ আপনার আমার এখানে এক লেন্থের সাব অ্যারে ছিল 4টা, 2 লেন্থের সাব অ্যারে 3টা, 3 লেন্থের সাব অ্যারে 2টা, 4 লেন্থের সাব অ্যারে 1টা। সো ইন টোটাল আমার সাব অ্যারে হইল হচ্ছে 4 3 6, সরি 4 3 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে আমার 10। তো আমার 10টা সাবেরে সবগুলাতে আমি সবগুলোকে আমি বের করছি, বের করে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি পিক করছি। এই অ্যাপ্রোচটাকে আপনার বলা হয় হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, ঠিক আছে? ব্রুট ফোর্স কথাটার মানে হচ্ছে পাশবিক শক্তি। দ্যাট ইজ ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। অনেক সময় আমি জানি না whether you guys have heard this word or not, brute force, but brute force is actually a very common terminology in computer science. ব্রুট ফোর্স করা মানে হচ্ছে যে ধরেন ব্রুট ফোর্সের মানে কি আসলে পাশবিক শক্তি যেহেতু বলতেছে, এটার মানে হচ্ছে যে ধরো একটা প্রবলেমের 100টা সলিউশন আছে, আ প্রবলেম হ্যাজ 100 সলিউশনস, হ্যাঁ? এখন সবগুলো সলিউশন তো আসলে বেস্ট না, রাইট? যেমন লেটস সে আমি যদি যোগফল বের করতে চাই, আমি যদি ম্যাক্সিমাম যোগফল বের করতে চাই, তাহলে ওখানে তো অবশ্যই আমার মিনিমাম যোগফলও আছে। সো আ প্রবলেম ক্যান হ্যাভ 100 সলিউশনস, আ প্রবলেম ক্যান হ্যাভ মোর দেন ওয়ান সলিউশন। সো ধরো একটা প্রবলেমে যদি 100টা সলিউশন থাকে এবং 100টা সলিউশনের সবগুলোকে আমার বের করে এরপর যদি আমার ম্যাক্সিমামটাকে পিক করা লাগে, তাহলে এই ধরনের অ্যাপ্রোচকে আসলে বলা হয় ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। দ্যাট ইজ আমার একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে, আমি মাল্টিপল সলিউশনের সবগুলোকে সলভ করলাম, করে যেটা আমার পছন্দ সেটাকে আমি পিক করতেছি, এইটাকে বলে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো তাহলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু এখানে এক্স্যাক্টলি এই কাজটাই করছি। আমাদের দরকার ছিল ম্যাক্সিমাম সাম, লার্জেস্ট সামটা দরকার ছিল, কোন সাবের সামটা লার্জেস্ট। সো আমরা কি করছি, আমরা প্রথমে এক লেন্থে সাবেরে নিছি, তারপর 2 লেন্থে নিছি, তারপর 3 লেন্থে নিছি, তারপর 4 লেন্থে নিছি। সো যত পসিবল সাবেরে আছে সবার জন্য আমি সামকে বের করছি, বের করে তারপর আমি এইটাকে পিক করতেছি, এই 6টাকে আমি পিক করতেছি, এই যে এটাকে আমি পিক করতেছি। সো তার মানে আসলে এইটা একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, হ্যাঁ? অ্যান্ড বাই দ্য লজিক তোমরা বুঝতেই পারতেছো, এখানে তো তাহলে আমাদের অ্যারে লেন্থটা ছোট ছিল, মাত্র 4 লেন্থের একটা অ্যারে ছিল। তোমরা এখানে একটা জিনিস চিন্তা করো, এই যে ইনিশিয়াল যে অ্যারেটার কথা আমরা বলতেছিলাম, এটা লেন্থ হচ্ছে 16। তাহলে চিন্তা করো, এখানে 1 লেন্থের অ্যারে আছে, 2 লেন্থ, 3 লেন্থ, 4 লেন্থ, 5 লেন্থ, 6 লেন্থ, এরকম কতগুলা সাব অ্যারে হবে, এবং কতগুলা সাব অ্যারে হইলে এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা আসলে কত কমপ্লেক্স হয়ে যাবে, এটা হোপফুলি আমার মানে আলাদা করে বলার আসলে কিছু নাই, ঠিক আছে? যে whenever we have a very large array like this, যত অ্যারে আমার বড় হবে তত আমার আসলে এটা টাইম কমপ্লেক্সিটি বা এভাবে আসলে আমার সময় বেশি লাগবে। সো তাহলে এই জিনিসটাই যদি তোমরা কোডে আসলে দেখো, তো তাহলে কোডে আসলে কিভাবে চিন্তা করবা। সো খেয়াল করো, আমরা যখন ম্যাক্সিমাম নাম্বার বের করি, আমরা সবসময় সেই ভ্যারিয়েবলটাকে নেগেটিভ ইনফিনিটি দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখি, বিকজ অ্যাগেইন আমরা ম্যাক্সিমাম বের করতেছি। আমাদের একটা ইনিশিয়াল ফর লুপ লাগবে ওই অ্যারেটার উপরে ট্রাভার্স করার জন্য। দেন হচ্ছে আমরা যেহেতু সাম বের করতেছি, সো সাম আমরা 0 ধরে নিলাম। দেন হচ্ছে আমরা কি করতেছি, এই যে আই এর ভ্যালু 1 থেকে, দ্যাট ইজ মানে ইন্ডেক্স 1 থেকে, বা এক্ষেত্রে অ্যাগেইন ইন্ডেক্সিং এর বদলে তোমরা 0 ধরে, এটা 1 বেস ইন্ডেক্সিং এর পর তোমরা 0 বেস ইন্ডেক্সিংও করতে পারো। 0 টু n থেকে আমরা দেখো কি করতেছি, সামের মধ্যে ভ্যালুকে অ্যাড করতেছি। সাম যদি কোনোভাবে ম্যাক্সের থেকে বড় হয়, দেন হচ্ছে আমরা ম্যাক্সকে আপডেট করতেছি। সো খেয়াল করো, খুবই সিম্পল অ্যাপ্রোচ, এই প্রবলেমটাকে সলভ করা কোনো টাফ কিছু না। এই যে যে ম্যাক্সাম সাবের যে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা দেখলা, এটাকে সলভ তোমাদেরকে আমি যদি এখন কোড লিখতে দিই, তোমরা নিজের এটা সলভ করতে পারবে, এটা খুব বেশি টাফ কিছু না। কিন্তু কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে, since we are in the algorithms course and we have the idea of time complexity, we have the idea of asymptotic analysis, we do know that this statement will take n units of time, and this loop এই যে হচ্ছে i এর উপর ডিপেন্ডেন্ট, এবং তোমরা আসলে অলরেডি বাই দিস পয়েন্ট নেস্টেড ডিপেন্ডেন্সির টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয় এটা তোমাদের সাথে আমরা জানি, বাট উই কুড পসিবলি সে যে এইটুকুর টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আসলে অর্ডার অফ n স্কোয়ার। সো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার, এবং n বিং হচ্ছে এখানে আসলে তোমার লেন্থ অফ দ্য সাব, লেন্থ অফ দ্য অ্যারে ইটসেলফ। সো অ্যাগেইন আমরা এই জিনিসটা জানি যে আসলে n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি ইজ কোয়াইট লেন্দি ফর আস। সো আমরা অবশ্যই উই ওয়ান্ট সামথিং দ্যাট ইজ লেসার দেন
দ্য এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, এখন যদি আমি এন স্কোয়ারের থেকে লেসার টাইম কমপ্লেক্সিটি চাই, সো তাহলে আমাদের কাছে আসলে অনেক অপশনই আছে। উই ডু নো যে এন স্কোয়ারের থেকে লেসার কি কি আছে, তোমার অর্ডার অফ এন, অর্ডার অফ এন লগ এন, অর্ডার অফ রুট এন, এরকম অনেক টাইম কমপ্লেক্সিটি হতে পারে। সো এই ম্যাক্সাম সাব অ্যারে প্রবলেমটার তিনটা সলিউশন আছে। প্রথমটা সবচেয়ে, মানে এগুলো অনেকভাবে সলভ করা যায়। ব্রুট ফোর্স, তুমি ব্রুট ফোর্স ফলো করে সলভ করতে পারো, ঠিক আছে। ব্রুট ফোর্স, তুমি যদি ম্যাক্সাম সাবের একটা ব্রুট ফোর্স সলিউশন বের করো, এটা টাইম কমপ্লেক্সিটি আসবে অর্ডার অফ এন স্কয়ার। দেন আমরা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা করছি ডিভাইড অ্যান্ড কনকোয়ার, আমরা যদি ডিভাইড অ্যান্ড কনকোয়ারটাকে এখানে কাজে লাগাই, ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাই যদি বের করি, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি আসে অর্ডার অফ এন লগ এন। এটা তোমরা অলরেডি জানো, কারণ তোমরা অলরেডি দেখছো যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগরিদম গুলো মোস্টলি টাইম কমপ্লেক্সিটি একটা ফরম্যাট ফলো করে। এন্ড অলসো আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা হচ্ছে তোমার কাদান্স অ্যালগরিদম বলে। এইটাতে যারা যদি তুমি সলভ করো, তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে অর্ডার অফ এন। সো দ্যাট মিনস এই যে প্রবলেমটা, এই ম্যাক্সাম সাবঅ্যারে প্রবলেমটাকে সলভ করার তিনটা টেকনিক আছে। প্রথমটা ব্রুট ফোর্স, অলরেডি আমরা ডিসকাস করছি, তোমাদেরকে সিমুলেশন দেখাইছি, which takes order of n square time complexity very high। আমরা অলরেডি ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটা সম্পর্কে জানি, বাট আমরা আসলে এটা অ্যাপ্লিকেশন দেখতেছিলাম। সো ডিভাইড অ্যান্ড কনকোয়ারের হচ্ছে আমাদের অর্ডার অফ এন লগের টাইম কমপ্লেক্সিটি, কাদান্স অ্যালগরিদম হচ্ছে অর্ডার অফ এন। সো ন্যাচারালি দিস ইজ লিনিয়ার লগারিদমিক, দিস ইজ কোয়াড্রেটিক। সো আমাদের অবশ্যই এইটার উপর ফোকাস করা উচিত, বাট আমরা আসলে এটার উপর ফোকাস করব না। কেন করব না? ওয়েল, অ্যান্সার ইজ ভেরি সিম্পল। অর্ডার অফ এন এ আমরা আসলে অ্যালগরিদমকে সলভ করতে পারি, মানে লিনিয়ার ওয়েতে অ্যালগরিদমকে কিভাবে সলভ করা যায়, অর টু বি মোর এক্সাক্ট লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির সাথে আমরা আসলে পরিচিত। আমরা আসলে এইটার সাথে পরিচিত ছিলাম না, এই এন লগ এন, দ্যাট ইজ লিনিয়ার লগারিদমিক, অর টু বি মোর এক্সাক্ট আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজির সাথে আগে পরিচিত ছিলাম না। আমরা এখানে এসেই হচ্ছে মার্জ সর্ট, কুইক সর্ট বা লাস্ট ক্লাসে কারাতসু বা এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের অ্যাপ্লিকেশন দেখতেছিলাম। সো আমরা আজকে যে অ্যাপ্রোচটা দেখবো ম্যাক্সাম সাবঅ্যারে প্রবলেমটা, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ, দ্যাট ইজ এই অর্ডার অফ এন লগ এন সলিউশনটা দেখবো। এনটাকে আমরা দেখবো না, অ্যাগেন তোমরা এটা জানো, তোমরা এটা চাইলে নিজেরা সেলফ স্টাডি করতে পারো। ব্রুট ফোর্স আমরা অলরেডি দেখছি। সো আমরা এখন তাহলে বোঝার চেষ্টা করবো যে আসলে can we actually reduce the time complexity of this maximum sub-array problem using the divide and conquer strategy? আমরা এটা অলরেডি এই স্ট্র্যাটেজির অ্যাপ্লিকেশন অলরেডি আমরা মার্জ সর্ট, কুইক সর্টের ক্ষেত্রে দেখছি যে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট, বা কারাতসুবার ক্ষেত্রে দেখছি। আজকে আমরা দেখবো এখানে যে ক্যান ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাকচুয়ালি ইমপ্রুভ ওভার ব্রুট ফোর্স ফর দ্য ম্যাক্সাম সাব-অ্যারে প্রবলেম, ঠিক আছে। সো তাহলে আমরা লেটস টেক অ্যান এক্সাম্পল অ্যারে এন্ড উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে কি আমার লার্জেস্ট ম্যাক্সাম সাবঅ্যারে না? লার্জেস্ট ম্যাক্সাম সাবঅ্যারে, লার্জেস্ট সাম সাবঅ্যারে আসলে, আচ্ছা জি স্যার। ঠিক আছে, লার্জেস্ট সাম সাবঅ্যারে। হ্যাঁ, ওকে। সো তাহলে যেটা বলতেছিলাম যে উই উইল বি ফোকাসিং অন দিস পার্ট, দ্য ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ টু ম্যাক্সাম সাবঅ্যারে প্রবলেম। সো লেটস টেক অ্যান অ্যারে, যেটা হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল নিব। সো সেটা হচ্ছে দিস ওয়ান হিয়ার। আচ্ছা, আমরা আমাদের স্লাইডেরটাই আসলে আগে শুরু করি, ওইটা দিয়ে দেখি, তারপর হচ্ছে আমরা একটা বড় অ্যারের দিকে যাবো। সো লেটস টেক দিস অ্যারে। আচ্ছা, এটা ছিল আমাদের স্লাইডে 3 - 2 5 - 1। সো দিস ওয়াজ ইন্ডেক্স 0 1 2 3। আমরা যদি আসলে এখন ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি এটার উপরে, সো দ্যাট মিন্স আমরা তাহলে এটাকে ডিভাইড করব। সো তাহলে দিস উইল বি ডিভাইডেড টু দিস, so 3 - 2, and it will be divided to this 5 - 1. So this is index 0, index 1, index 0, index 1. দেন আমরা এই লেন্থের সাবঅ্যারেকে ফার্দার ডিভাইড করতে পারি। সো দিস ইজ 3
দিস ইজ -2, এখানেও যদি ফার্দার ডিভাইড করি দিস ইজ 5 অ্যান্ড দিস ইজ -1। আচ্ছা, এরপর আমরা জানি এটাকে আর ফার্দার ডিভাইড করা যাবে না, এন্ড অল অফ দ্য অ্যারেস হিয়ার হ্যাভস লেন্থ অফ 0। আচ্ছা, তো এখন খেয়াল করো, তার মানে আমরা কি বলতে পারি যে আমরা ডিভাইড করতে করতে আসলে বেস কেসে পৌঁছায় গেছি, এখান থেকে কিন্তু আসলে আর ফার্দার কিছু করার নাই। সো তাহলে আমরা এখান থেকে পরে আসলে কি করবো, সো আমাদের এখান থেকে তিনটা ইয়ে আছে। সো ডি, আমরা যখন বেস কেসে চলে যাচ্ছি, দিস ইজ বেসিক্যালি দ্য বেস কেস, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেস কেস। তো বেস কেস থেকে কিন্তু আমি আসলে কিছু করি না, কারণ আমরা জানি একটা জিনিস জানি যে বেস কেসের টাইম কমপ্লেক্সিটি অলওয়েজ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হয়, অলওয়েজ কনস্ট্যান্ট হইতেছে এটা। সো বেস কেসের টাইম কমপ্লেক্সিটি যদি কনস্ট্যান্ট হয়, তার মানে আসলে আমার এই 3 বা -2 বা 5 বা -1 এদেরকে নিয়ে আসলে আমাদের করার কিছু নাই। ইফ ইউ রিমেম্বার ইন মার্জ সর্ট, কুইক সর্ট আর কারাতসুবা কখনোই আমরা বেস কেসকে নিয়ে আসলে কিছু করতাম না, বেস কেসের কাজই হচ্ছে জাস্ট রিটার্ন করে দেওয়া। নাও আমরা যদি এখানে খেয়াল করি, এই 3, দিস 3 ইটসেলফ হিয়ার, এই 3টা হচ্ছে আমার এই অ্যারেটার জন্য আমার হচ্ছে আসলে লেফট কল, আর এই -2টা হচ্ছে আসলে আমার এই অ্যারেটার জন্য রাইট কল। সো তাহলে আমার 3 হচ্ছে বেসিক্যালি এটা লেফট সাম, আর -2 হচ্ছে বেসিক্যালি আমার এটার জন্য রাইট সাম। ঠিক আছে, খেয়াল করেন কেন এটা বলতেছি, কারণ অ্যাগেইন দেখেন আপনি তো আমরা তো ডিভাইড করি রিকার্সিভলি। সো তাহলে এই সাব অ্যারেটার জন্য এই 3 -2 যে সাব অ্যারেটা, সেটার জন্য রাইট কল হবে 3 আর লেফট কল অবশ্যই হবে -2। সো তাহলে এখন যেহেতু এই দুইটা বেস কেস, সো তাহলে আমি কি 3 আর -2 কে রিটার্ন করবো। সো 3 আর -2 কে যদি রিটার্ন করি, তাহলে 3 হচ্ছে বেসিক্যালি এই সাব অ্যারেটার জন্য আমার লেফট সাম, আর -2 হচ্ছে বেসিক্যালি এই সাব অ্যারেটার জন্য আমার রাইট সাম। ঠিক আছে, স্যার আপনার পয়েন্টারটা স্যার দেখাচ্ছে না। পয়েন্টার দেখাচ্ছে না না, এখন, এখন কি দেখায়? এই যে স্যার লাল পয়েন্টার দেখলাম ওইটা আর কি স্যার। আই ডোন্ট নো এটা কেন আসতেছে না, এটা কি বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে, এটা কি এখন দেখা যাচ্ছে? না স্যার এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? না স্যার যাচ্ছে না। হোয়াট অ্যাবাউট নাও? স্যার এখন তো স্যার এই যে মাউস? শুধু যে কার্সর কার্সও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, প্রবলি অ্যান ইস্যু, বাট হোপফুলি তোমরা এই জায়গায় আমি দেখাচ্ছি এসে। আচ্ছা, সো খেয়াল করেন তাহলে 5 আর -1 এই সাবেরাটার জন্য চিন্তা করেন, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান হিয়ার। তাহলে এই সাবেরাটার জন্য হচ্ছে আমার 5 হচ্ছে আমার অবশ্যই লেফট কল, -1 হচ্ছে অবশ্যই আমার রাইট কল। সো তাহলে লেফট সাম হচ্ছে আমার 5, রাইট সাম হচ্ছে আমার -1। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে কেন আমরা এই লেফট সাম আর রাইট সামের কনসেপ্টটা আসলে আনতেছি। সো বিফোর দ্যাট আসলে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আসলে আমাদের ডিভাইড এন্ড কনক্রার অ্যাপ্রোচটা আসলে কি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, সো আমরা যেহেতু আসলে ম্যাক্সাম সাবঅ্যারেটাকে ফাইন্ড আউট করতেছি, সো আমাদের আসলে আগে জানতে হবে যে আমাদের সাবঅ্যারেটা আসলে কই কই থাকতে পারে, where can we actually have our সাবঅ্যারে। তো খেয়াল করেন এখানে এই ইয়াটা যদি আমরা দেখি, এখানে ইফ উই লুক অ্যাট দিস অ্যারে হেয়ার, এখানে দেখেন এইটা যদি হয় আমাদের মিড পয়েন্ট, ইফ দিস ইজ দ্য মিড পয়েন্ট, কারণ আমরা আসলে ডিভাইড করে মিড পয়েন্ট বরাবর, তাহলে আমাদের সাবঅ্যারেটা এন্টায়ারলি লেফটে থাকতে পারে, রাইট? আমাদের সাবঅ্যারেটা এন্টায়ারলি লেফট সাইডে থাকতে পারে। এন্টায়ারলি যদি লেফট সাইডে থাকে, তাহলে আমি জানি আমার রেঞ্জটা হচ্ছে বিটুইন লো অ্যান্ড মিড -1 অর মিড, তুমি যাই যেভাবে বলতে চাও আসলে। ঠিক আছে, সো ইফ আমাদের সাবঅ্যারেটা এন্টায়ারলি লেফটে থাকে, আমি কিন্তু আসলে রেঞ্জটা জানি লো থেকে মিডের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের সাবঅ্যারেটা এন্টায়ারলি রাইটে থাকতে পারে, অর্থাৎ এই পার্টটুকুতে থাকতে পারে। এই পার্টটুকুতে যখন থাকবে তখনও কিন্তু আমি রেঞ্জটা জানি, সেটা হচ্ছে মিড +1 থেকে হাই। তো খেয়াল করেন, দ্যাট মিনস ওই যে লেফট সাম আর রাইট সামের কনসেপ্টটা এখান থেকে আসছে, যে আমার সাবঅ্যারেটা যদি এন্টায়ারলি লেফটে থাকে তাহলে আমি একটা লেফট সাম পাবো, আমার সাবঅ্যারেটা যদি এন্টায়ারলি রাইটে থাকে তাহলে একটা রাইট সাম আসা উচিত। আচ্ছা, এখন কথা হইতেছে গাইস, এটা তো মাঝখানেও থাকতে পারে, মানে ইট ক্যান বি সামওয়্যার নিয়ার হিয়ার অ্যাজ ওয়েল। এটা যে এন্টায়ারলি লেফটে থাকবে অর এন্টায়ারলি রাইটে থাকবে এমন তো গ্যারান্টি না, এটা তো মাঝে এরকম এক জায়গায় থাকতে পারে, পারে না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, ওয়েন এভার আই এম সেইং দ্যাট এটা এন্টায়ারলি লেফটে আছে, আমরা কিন্তু রেঞ্জটা জানি বিটুইন লো অ্যান্ড মিড। ওয়েন এভার আই এম সেইং দ্যাট এটা এন্টায়ারলি রাইটে আছে, তখন আমি রেঞ্জটা জানি ইট ইজ বিটুইন মিড +1 অ্যান্ড হাই।
কিন্তু যখন আমার আসলে আপনার মাঝখানে আছে কোনো এক জায়গায়, লাইক মনে করেন এই ইন্ডেক্স থেকে, মনে করেন আমাদের সাবেরেটা অ্যাকচুয়ালি বিটুইন এই ইন্ডেক্স থেকে, সরি, আপনার হচ্ছে এই ইন্ডেক্সটা থেকে ধরেন এতটুকু ইন্ডেক্সের মধ্যে আছে, এতটুকুর মধ্যে আমাদের সাবেরেট হইতেই পারে, হইতে পারে না? আবার এটা তো চেঞ্জ হইতে পারে, এটা তো এখান থেকে শুরু হয়ে এতটুকুর মধ্যেও থাকতে পারে, পারে না? আবার এটা চাইলে এখান থেকে শুরু হয়ে এতটুকুর মধ্যেও থাকতে পারে। সো খেয়াল করেন, যখন আমি বলতেছি যে আমাদের অ্যারেটা এন্টায়ারলি লেফটে আছে, আমি রেঞ্জটা জানি। যখন আমরা বলতেছি যে এটা এন্টায়ারলি রাইট আছে, তখন আমি রেঞ্জটা জানি। কিন্তু যখন আমি বলতেছি আমার সাব অ্যারেটা মাঝখানে কোনো এক জায়গায় থাকতে পারে অ্যারেটার, আই ডোন্ট নো এটা কই আছে, এটা এটা কোন ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে আমি সেটা জানি না। কিন্তু আমি একটা জিনিস শিওরলি জানি, সেটা হচ্ছে আমার এটা মিড পয়েন্টকে ক্রস করবে, ইট উইল ক্রস দ্য মিড পয়েন্ট। ঠিক আছে? সো দ্যাট মিনস আসলে যখন আমি ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচে যাচ্ছি, আমি যে সাব অ্যারেটাকে খুঁজতেছি, যে লার্জেস্ট সাম সাব অ্যারেটাকে খুঁজতেছি, সেটা এন্টায়ারলি লেফটে থাকতে পারে, উইচ ইজ ইজি, আমরা লেফট সাম বের করবো। এটা এন্টায়ারলি রাইটে থাকতে পারে, হুইচ ইজ অ্যাগেইন ইজি, আমরা রাইট সাম বের করবো। কিন্তু এটা মাঝখানেও কোনো এক জায়গায় থাকতে পারে। সো মাঝখানে যদি কোথাও থাকে, দ্যাট মিনস সেটা আসলে আমাদের মিড পয়েন্টটাকে ক্রস করবে। এবং মিড পয়েন্টকে ক্রস করা মানে আমাদের শুধুমাত্র এরকম লেফট সাম আর রাইট সাম বের করলে হবে না, আমাদেরকে একটা মিড পয়েন্ট থেকেও একটা সামেশন বের করতে হবে, যেটাকে আমরা বলবো একটা ক্রস সাম। সো তাহলে এখন এখানে যদি দেখেন, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট বেসিক্যালি, হোপফুলি দেখা যাচ্ছে। সো তাহলে ক্রস সামটাকে আসলে আমরা কেমনে বের করি? ক্রস সামটাকে বের করা আসলে খুবই ইজি, বাট এটার আসলে একটা আইডিয়া আছে। যেহেতু আমি আসলে জানি না যে ক্রস সামটা আসলে কিভাবে বের করব, সো ক্রস সামটা বের করার জন্য আসলে আমাদের যখন অ্যারের লেন্থটা 2, যেমন এখানে কি যদি খেয়াল করেন, এই দুই ক্ষেত্রে ফর দিস সাব অ্যারে 3 আর -2, এটার ক্ষেত্রে দেখেন এটা লেফট পার্টে খালি 3 আছে, রাইট পার্টে শুধু -2 আছে, তা ক্রস সাম খালি এখানে 1ই হবে, কারণ এই 3 - 2 হচ্ছে 1। আর সিমিলারলি এইটার জন্য ক্রস সাম হচ্ছে আমার 4 হবে। ঠিক আছে, কারণ 5 - 1 4, কারণ যখন আমার অ্যারে লেন্থ 2, আমি যেহেতু বলেই রাখতেছি এখানে, উই আর সেইং দিস এক্সপ্লিসিটলি, যে হচ্ছে আমাদের মিড পয়েন্টটাকে ক্রস করবে। সো আমার মিড থেকে আমি আসলে সাম হিসাব করব। তো মিড থেকে যখন হিসাব করবা তোমরা, এখানে যেহেতু খালি অ্যারে লেন্থ, তাহলে মিডের বরাবরটা তো এটা, দিস ইজ দ্য গার্ড অফ দ্য মিড, দিস ইজ দ্য লাইন অফ দ্য মিড। তাহলে এখান থেকে লেফটে গেলে শুধু 3 আছে, রাইটে গেলে শুধু -2 আছে, সো ক্রস সাম 1ই হবে, এর বেশি কিছু হইতে পারবে না। আর এখানে সিমিলারলি 5 - 1 4ই হবে, এর বেশি কিছু হইতে পারবে। এখন খেয়াল করেন, তাহলে এই অ্যারেটার জন্য দেখেন, ফর দিস অ্যারে হেয়ার, এই অ্যারেটার জন্য আমার লেফট সাম হচ্ছে 3, রাইট সাম হচ্ছে -2, ক্রস সাম হচ্ছে আমার 1। ভালো কথা। এই সাব অ্যারেটার জন্য লেফট সাম হচ্ছে আমার 5, রাইট সাম হচ্ছে আমার -1, ক্রস সাম হচ্ছে আমার 4। ঠিক আছে? এখন আমরা এখানে ডিসকাশনে আসি, ফর দিস ওয়ান আমরা ডিসকাশনে আসি। এখানে ক্রস সাম 1, লেফট সাম 3, রাইট সাম -2। বলেন, এইটা তো আসলে এইটা রিকার্সিভ কল, দিস সাব অ্যারে ইজ অ্যাকচুয়ালি দ্য রিকার্সিভ কল অফ দিস বিগ অ্যারে। তাহলে এখান থেকে, এই সাব অ্যারে থেকে আমি কোন ভ্যালুটাকে পাঠাবো? 3 কে পাঠাবো, -2 কে পাঠাবো, নাকি 1 কে পাঠাবো? বলেন তো কোনটাকে পাঠানো উচিত? 3 কে। 3 কে। কেন 3 কে পাঠাবো বলো তো? লার্জেস্ট। লার্জেস্ট, ভেরি গুড। আচ্ছা, তো তাহলে আমি এখানে এই সাব অ্যারেটা হচ্ছে অলওয়েজ লেফট, রাইট আর ক্রস, এই তিনটার ম্যাক্সিমামটাকে রিটার্ন করবে, অলওয়েজ, সবসময় এটাকে রিটার্ন করবে। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, তাহলে এখান থেকে 3 রিটার্ন হবে, এই সাব অ্যারে থেকে রিটার্ন হবে হচ্ছে 3। 3 কি হিসাবে রিটার্ন হবে নাও খেয়াল করো। এই সাব অ্যারেটা হচ্ছে বেসিক্যালি এইটার জন্য লেফট কল, তাহলে এটা লেফট সাম হবে হচ্ছে তোমার 3। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি বুঝে থাকি তাহলে বলেন এখানে সিমিলারলি এখান থেকে কে রিটার্ন হবে? এই পার্টটা থেকে 5 5। 5 কি হিসাবে রিটার্ন হবে? লেফট সাম। লেফট সাম। এইটা কি লেফট কল নাকি রাইট কল? এইটা উপরে রাইট কল। এইটা রাইট কল। সো তাহলে এখান থেকে রিটার্ন হবে হচ্ছে 5 অ্যাজ রাইট কল। ওকে, আচ্ছা, এখন
তাহলে আমি এই বড় অ্যারেটার জন্য, আমি তো বড় অ্যারেটার জন্য বের করতে চাইছিলাম, তাহলে বড়টার জন্য আমার এখন একটা ফাইনাল কাজ করা বাকি, সেটা হচ্ছে ক্রস সাম বের করতে হবে। ক্রস সামটা আসলে বের করা কোনো বিষয় না, আমার এইটা হচ্ছে মিড হবে, আমরা খুব ভালো করে জানি, উই ডু নো দিস উইল বি দ্য মিড। ক্রস সাম আসলে কিভাবে হিসাব করব? ক্রস সামের দুইটা পার্ট আছে, উই হ্যাভ টু পার্ট হিয়ার, একটা হচ্ছে ক্রস লেফট আর একটা হচ্ছে ক্রস রাইট। আচ্ছা, ইনিশিয়ালি আমার সাম হচ্ছে 0, ক্রস লেফট হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, ক্রস রাইট হচ্ছে আমার নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, ওয়েল একটা মিনিট, একটু কনফিউজ, একটা শিওর হয়ে নেই, হোয়াট ডু ইনিশিয়ালাইজ ইট উইথ, ইয়া উই ইনিশিয়ালাইজ উইথ নেগেটিভ ইনফিনিটি, নো রং দেয়ার। আচ্ছা, এখন এইটা যদি আমার মিড পয়েন্ট হয়, ইফ দিস ইজ মাই মিড পয়েন্ট হয়, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দিস ইজ মাই মিড পয়েন্ট হইলে আমার ক্রস সামটা কি হবে? মিড পয়েন্টকে ক্রস করবে, এটা আমরা অলরেডি একটু আগে এস্টাবলিশ করে আসছি। তো তাহলে মিড পয়েন্টকে যদি ক্রস হয়, তাহলে দ্যাট মিনস আমার এখান থেকে আমি এই দিকে যাব, আবার এখান থেকে আমি এই দিকে যাবো। সো তাহলে আমি প্রথমে মিড পয়েন্ট থেকে লেফটের দিকে যাই। মিড পয়েন্ট থেকে যখন আমি লেফটের দিকে যাচ্ছি, প্রথম যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার -2। সো -2কে যদি আমি সামে যোগ করি, আমার সাম হয়ে গেল -2। এখন সাম যখন আপডেট হচ্ছে, তখন আপনি চেক করবেন এটা, যে সাম কি আসলে ক্রস লেফটের থেকে বড় কিনা। খেয়াল করেন, সামের ভ্যালু এখন আছে -2, ক্রস লেফট আছে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, -2 হচ্ছে বড়, তো তাহলে ক্রস লেফট হয়ে যাবে আপনার হচ্ছে -2। আচ্ছা, এরপর আরো লেফটে যান, আরো লেফটে গেলে আপনি পাচ্ছেন হচ্ছে এখন ভ্যালু 3। 3কে যদি আপনি সামের সাথে অ্যাড করেন, নতুন সাম হয়ে যাবে 3 - 2 1। সাম যখন আপডেট হচ্ছে, আপনি নিজেকে এই কোশ্চেনটা চেক করবেন, সাম কি আসলে এখন ক্রস লেফটের থেকে বড় কিনা। তো সামের ভ্যালু হচ্ছে 1, ক্রস লেফটের ভ্যালু হচ্ছে আপনার -2, সো তাহলে ক্রস লেফট অবশ্যই আপডেট হয়ে যাবে সামের ভ্যালু দ্বারা, উইচ ইজ 1। আচ্ছা, 3 থেকে কিন্তু ফার্দার আর কখনোই লেফটে যাওয়া সম্ভব না, তো তার মানে আমার আসলে ক্রস লেফট পেয়ে গেলাম আমি হচ্ছে 1। দ্যাট মিনস মিড পয়েন্ট থেকে লেফটের দিকে আমি যতই যাব, আমি আসলে ভ্যালু পাইতেছি হচ্ছে, সামেশনটা পাচ্ছি হচ্ছে আপনার আসলে 1। আচ্ছা, তাহলে আমার এখন এইটুকের কাজ কিন্তু শেষ, এই ক্রস লেফটটা বের করা শেষ। সমস্যা হচ্ছে আমার এখন ক্রস রাইটটা বের করতে হবে, দ্যাট ইজ দিস পার্ট হিয়ার আমার বের করতে হবে। তো তাহলে অ্যাগেইন আমি কি করব, আমি সামকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করব, আর আমার ক্রস রাইট তো আসলে আমার এখানে আপনার হচ্ছে এই নেগেটিভ ইনফিনিটিটা এটা এখানেই থাকবে আসলে। ঠিক আছে? ওকে, তো এখন এখানে যদি খেয়াল করেন আসলে আপনারা, তাহলে আমি ক্রস রাইট যদি হিসাব করি, তাহলে আমি মিড পয়েন্ট থেকে রাইটের দিকে যাব। সো তাহলে মিড পয়েন্ট থেকে রাইটের দিকে যদি যাই, আমার প্রথম ভ্যালুটাই আসে হচ্ছে 5। তাহলে আমি সামের সাথে 5, 0 সাথে 5 অ্যাড করলে সাম হয়ে যাবে 5, এবং 5 হচ্ছে আমার ক্রস রাইটের ভ্যালুর থেকে বড়, দ্যাট ইজ এই নেগেটিভ ইনফিনিটির থেকে আমার এই 5টা হচ্ছে আসলে বড়। সো তাহলে আমার এই ক্রস রাইটটা আপডেট হয়ে যাবে হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আরো রাইটে যাইতে পারি, 5 এর পর আমার আরো রাইটে আছে হচ্ছে -1। তো তাহলে আমার -1 যদি আপনি সামের সাথে যোগ করেন, তাহলে সাম আছে হচ্ছে 5, এখানে সাম আছে হচ্ছে দেখেন আমাদের 5, এই 5-এর সাথে যদি আমরা -1 যোগ করি, তাহলে হবে হচ্ছে আপনার 4। আচ্ছা, সাম যখন 4 হইলো, খেয়াল করেন সাম হচ্ছে 4, আমার কাছে সাম আছে 4, ক্রস রাইট আছে হচ্ছে 5, তাহলে সাম কি আসলে ক্রস রাইটের থেকে বড় না? কারণ খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্রস লেফট অথবা ক্রস রাইটকে আপডেট করছি, আমরা তখনই আপডেট করছি যখন সাম হচ্ছে ক্রস লেফট বা রাইটের থেকে বড়, আদারওয়াইজ আপডেট করি নাই। এখন সাম হয়েছে 4, ক্রস রাইট হচ্ছে 5, সো তাহলে অবশ্যই আমরা এখানে ক্রস রাইটকে আপডেট করব না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে প্রসেস করতেছিলাম -1কে, সো -1-এর পরে কিন্তু আর আসলে কিছু নাই। ঠিক আছে, -1-এর পরে যেহেতু কিছু নাই, তার মানে এখানে আমাদের সাম এই কাজ শেষ আসলে। সো আমি ক্রস লেফট পাইছি হচ্ছে 1, ক্রস রাইট পাইছি হচ্ছে 5, তাহলে ক্রস সামটা কি হবে? 1 + 5, দ্যাট ইজ 6। সো তাহলে আমাদের এখানে ক্রস সাম হচ্ছে 6। তাহলে এখান থেকে কাকে রিটার্ন করবো? অ্যাগেইন আমরা অলওয়েজ রিটার্ন করি হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুকে। সো 3, 5 আর 6 এর মধ্যে আমরা রিটার্ন করবো 6, যেটা হচ্ছে আমার আসলে অ্যান্সার কিন্তু ছিল। ইফ ইউ রিমেম্বার, আমার অ্যান্সার কিন্তু ছিল এটা। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন লেফটের থেকে আসলে আমরা কোন কোন ভ্যালুগুলোকে নিছি এটাকে আসলে বের করা সম্ভব। আমি আসলে এই মিড পয়েন্ট থেকে আমি প্রথমে লেফটের দিকে -2 ছিল, সো -2 এখানে ক্রস লেফটে আপডেট হয়েছে। এরপর আমি গেছি 3 এর দিকে, 3 এর দিকে আমি যখন গেছি, খেয়াল করেন, এটা দিস ইজ অ্যাকচুয়ালি ল্যাগিং, সরি। 3 এর দিকে আমি যখন গেছি, তখন আমার সাম হয়েছে 1,
ক্রস লেফট আপডেট হয়েছে 1-এ। সো দ্যাট মিনস এই দুইটা আমার আসলে ইনক্লুড করা হয়েছে 3 আর 2 আচ্ছা, এরপর যখন আমি ক্রস রাইট হিসাব করতেছি, আমার সাম আপডেট হয়েছে 5-এ, ক্রস রাইট আপডেট হয়েছে 5-এ। সো দ্যাট মিনস এই 5কে আসলে নেওয়া হয়েছে। 5 থেকে যখন আমি নেগেটিভ 1-এর দিকে গেছি, আমার সাম আপডেট হয়েছে 4-এ, কিন্তু ক্রস রাইট আর আপডেট হয় না, ক্রস রাইট 5-ই ছিল। সো দ্যাট মিনস আসলে এই -1টা আসলে আমার ইনক্লুডেড না। দ্যাট মিনস এই 3, -2 আর 5 এই তিনটা ভ্যালুকে নিয়ে হচ্ছে আমার সাব অ্যারেটা হয়েছে। দিস ইজ অ্যাকচুয়ালি মাই সাব অ্যারে। ঠিক আছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য সিমুলেশন অফ ম্যাক্সাম সাব অ্যারে প্রবলেম উইথ ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, এখানে এইটা দেখে হয়তো অনেকের এখনো পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে। সো লেটস টেক আ বিগার অ্যারে। আমরা একটা বিগার এবং বেটার অ্যারে নেই, এবং সেই অ্যারেটার উপর আমরা আসলে কি বলে এই সিমুলেশনটা আমরা আবার ফার্দার দেখি আসলে। হ্যাঁ, সো লেটস গো টু ডিরেক্টলি টু দ্য প্র্যাকটিস প্রবলেম, এবং আমরা একটা খুবই কমন প্র্যাকটিস প্রবলেম নিব যেটা আসছিল অনেক আগে। দ্যাট ইজ দিস ওয়ান হিয়ার। আচ্ছা, সো এই প্রবলেমটা আমরা যদি একটু পড়ে দেখি, আই এম গিভিং ইউ স্যার একটা গাই। কোশ্চেন আছে হ্যাঁ, বলো। স্যার। question। আমরা স্যার ইন্ডেক্সটা কিভাবে রিটার্ন করতেছি? কোন ইন্ডেক্স কারণ এটা? হ্যাঁ, কারণ আমরা তো স্যার এরপর ইন্ডেক্স দিয়ে বুঝবো না যে কত বড় কতটুকু মানে কোথা থেকে শুরু আচ্ছা, কোথায় শেষ। যেখানে আমার মানে যেই জায়গায় গিয়ে আমার আসলে কি বলে ক্রস রাইটার আপডেট হয় নাই, তার মানে সেখানে তাহলে তারপরে ফার্দার গেলেও আর আপডেট হবে না, তাই না? স্যার মানে- স্যার এটা বুঝছি আমি, হ্যাঁ, রাইটের যে কাজটা ওইটা বুঝছি। হ্যাঁ। বাট এই যে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের যে পার্টে আমরা রিটার্ন করতেছি, ওখানে কিভাবে করবো ওইটা বুঝি নাই। কারণ কোনটাকে কি এই স্যার, আমি কি সাম, তুমি কি সাম রিটার্ন করবো কিভাবে সেটা বুঝো নাই, নাকি এই ইন্ডেক্স কিভাবে রিটার্ন করবো সেটা বুঝো না নাই? না কোনটা রিটার্ন করবো ওইটা বুঝছি, হুম। বাট ইন্ডেক্সের আমরা যে ট্রেসটা রাখবো ওইটা বুঝি নাই। ও আচ্ছা, ইন্ডেক্সের ট্রেস রাখা তো কোনো বিষয় না। ওয়েন এভার উই আর ক্যালকুলেটিং, আমরা তখন জাস্ট ইন্ডেক্সটাকে রাখলি হয় না, যে আমি এখানে কোন ইন্ডেক্স পর্যন্ত গেছি আর এখানে কোন ইন্ডেক্স পর্যন্ত গিয়ে আমার সাম আপডেট হয়েছে, এটা তো আমি ইফ আই ক্যান ট্র্যাক। আমি যদি এখানে এসে দেখতেছি, খেয়াল করো যে আমার সাম 4 হয়ে গেছে, বাট আমার ক্রস রাইট আসলে আপডেট হয় না, ক্রস রাইট স্টিল 5ই আছে। তার মানে আমি কি বলতে পারি যে আমার ইন্ডেক্স 3-তে এসে আসলে আমার কি বলে, যেহেতু ক্রস রাইট আপডেট হয় না, তাহলে আমার ইন্ডেক্স 2 পর্যন্ত রাখবো। মানে আমি প্রতিবারই যখন আমার আপডেট হচ্ছে, ওয়েন এভার আই এম আপডেটিং ইদার ক্রস লেফট আর ক্রস রাইট, আমি ইন্ডেক্সকে কমাচ্ছি অথবা বাড়াচ্ছি। যেমন আমি যখন ক্রস লেফট হিসাব করতেছি, আমি ইন্ডেক্সকে কমাবো, কারণ আমি মিড পয়েন্ট থেকে 0-র দিকে আসতেছি। আর আমি যখন ক্রস রাইট হিসাব করতেছি, আমি ইন্ডেক্সকে বাড়াবো। সো তাহলে যখন আমার এখানে এই 5 হয়ে গেল, আমার মানে সরি, এখানে আমার সাম যখন 4 হয়ে গেল, আমার ক্রস রাইট আপডেট হয় না, তাহলে আমি আর ইন্ডেক্সকে বাড়াবো না। এভাবে তো ট্র্যাক রাখা যায়। জি স্যার। আচ্ছা, সো আই এম গিভিং ইউ গাইস 2 মিনিটস। এই কোয়েশ্চেনটা আপনারা একটু দেখেন, এরপর হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা আসলে সলভ করবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনগুলো অলওয়েজ সিনারিও বেসড হবে। সো লুক ফর দ্য হিন্ট, যে আসলে আমরা হিন্ট দেখে বোঝার চেষ্টা করবো প্রথমতই, যে আসলে ওয়েদার দিস কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি আ ম্যাক্সাম সাবের প্রবলেম অর নট, দেন আমরা ফার্দার ইয়াতে আসলে মুভ করবো। ঠিক আছে, আচ্ছা। সো এই কোশ্চেনটা যদি আমরা পড়ি, আসলে এখানে অনেক কথাবার্তা বলা আছে। আমি পুরোটা না পড়ে আসলে আমি, ইফ ইউ হ্যাভ রেড অ্যাবাউট ইট, আসলে এখানকার মেইন আইডিয়াটা হচ্ছে যে টেইলর সুইফট আসলে গান গাচ্ছে, এবং টেইলর সুইফটের গানে মাধ্যমে সে আসলে বেসিক্যালি প্রত্যেকটা গানের জন্য সে আসলে কিছু কমেন্ট রিসিভ করে। হ্যাঁ, এবং তো গানের মাধ্যমে আসলে কিছু ক্ষেত্রে অডিয়েন্স খুবই হ্যাপি থাকবে, কোয়াইট থ্রিল থাকবে, এবং কিছু ক্ষেত্রে অডিয়েন্স আসলে বিট ডাউন থাকবে আসলে। সো দ্যাট মিনস -3 যদি দেখো এই ভ্যালুটা, দ্যাট মিনস আসলে এই গানটা শুনলে অডিয়েন্স ডাউন থাকবে। 7 থাকলে তারা আবার থ্রিল হবে, 12 থাকলে আবার থ্রিল হবে, -8 থাকলে থ্রিল হবে, ডাউন হবে, সো অন এন্ড সো ফোর্থ। তো এখন কথা হচ্ছে, এখানে দেখো একটা কথা বলা আছে, টেইলর ক্যান চুজ এনি সং টু স্টার্ট হার পারফরমেন্স, বাট শি লাইকস টু কিপ দ্য ফ্লো ইন অর্ডার। সো লাইক তুমি আসলে 0 থেকে শুরু করবে, এটাই বলতেছে। So the next song she sings has to be the one right after she has chosen the starting song on the list, regardless of the public reaction. So that means আসলে সে যদি -3 থেকে শুরু করে, মানে যে গানটার আসলে অডিয়েন্স কো -3টা দিয়ে যদি শুরু করে, পরেরটা অবশ্যই 7 হতে হবে। দ্যাট মিনস which means actually the first property that we have discussed, which was consecutive হইতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন প্রথম কোশ্চেন আসলে হিন্টটা আছে, দেখেন বলা আছে কি, দেখেন, হেল্প টেইলর ডিটারমাইন হুইচ সেগমেন্ট অফ কনজিকিউটিভ সংস শি শুড পারফর্ম অ্যাট হার নেক্সট কনসার্ট টু ম্যাক্সিমাইজ অডিয়েন্স ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্য টোটাল কমেন্ট স্কোর অফ দিস সেগমেন্ট?
সিমুলেট উইথ প্রপার স্টেপস। সো তাহলে এখানে প্রথমত একটা জিনিস দেখেন বলা আছে কনজিকিউটিভ কথাটা মেনশন করা আছে, এবং এই সেকেন্ড প্যারাগ্রাফটাতেও আসলে কনজিকিউটিভনেস নিয়ে বলা ছিল। সো এটা হচ্ছে আপনার প্রথম কিউ। কেন আমি বলতেছি কথাটা বারবার, বিকজ ইট ইজ ভেরি লাইকলি যে আপনার এক্সামে এরকম টাইপ অফ কোয়েশ্চেনকে মার্কস শর্ট করে দিয়ে আসবেন, যেটা আমি অলরেডি আপনাদেরকে ক্লাসে বলছিলাম। সো আমাদেরকে আসলে কোয়েশ্চেনের সিনারির উপরে কিউটা বুঝতে হবে যে আমার আসলে এখানে কোয়েশ্চেন থেকে জানতে চাইছে এটা কি, ঠিক আছে। এরপর এখানে একটা দেখেন কথা আছে, টু ম্যাক্সিমাইজ দ্য অডিয়েন্স ইন্টারেস্ট, ইজেন্ট দ্যাট দ্য মেইন আইডিয়া অফ ম্যাক্সাম সাবেরে। মানে আপনাকে বলছে কোন সেগমেন্ট অফ কনজিকিউটিভ গান গাওয়া উচিত যাতে অডিয়েন্স ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ হয়। সো কোন তার মানে তো অবশ্যই ম্যাক্সাম সাবেরে, এবং আপনাকে কি বলছে সিমুলেট উইথ প্রপার স্টেপস। সো তাহলে আমরা অবশ্যই এই অ্যারেটা নিয়ে আমরা তাহলে কাজ করি, চলেন আমরা লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন ওয়ান, সলভ দিস কোয়েশ্চেন ওয়ান সিমিলারলি। সো তাহলে দেখেন আমাদেরকে এটা দেওয়া আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ। সো লেটস ট্রাই টু সলভ ইট। আচ্ছা, সো আমরা এক নাম্বারটা যদি সলভ করতে চাই তাহলে আমাদেরকে অ্যারেটা এরকম দেওয়া আছে, উই হ্যাভ বিন গিভেন দিস অ্যারে হিয়ার। সো 3 7 12, সরি ইট ওয়াজ স্টার্টেড উইথ -3, দেন হচ্ছে -8 -2 83 -7 4। এখান থেকে যদি আমরা ডিভাইড করি we get -3 7 12 -8 -2 83 -7 4। এটাকে যদি ফার্দার ডিভাইড করেন you get -3, 7, you get 12, -8. Here if you divide it any further you get -2, 83 -7, 4. Then we can divide this further as well. So 3 7 12 -8. We can divide these two sub-arrays further. Right? আচ্ছা, এখন আমরা যেহেতু ডিভাইড করে ফেললাম, আমাদের পরের স্টেপটা হচ্ছে আসলে আপনার কি করা, এখান থেকে আসলে ওই লেফট সাম রাইট সামটা বের করা। সো তাহলে খেয়াল করেন এগুলো হচ্ছে সবই আমার বেস কেস, অল অফ দিস আর বেসিক্যালি মাই বেস কেস। তো বেস কেসে তো আসলে কিছু করার নেই, বেস কেস থেকে জাস্ট ভ্যালুটা রিটার্ন হয়। সো তাহলে এই 3 না, এই -3 হচ্ছে আমার এইটার জন্য লেফট সাম। সো লেফট সাম হচ্ছে -3, রাইট সাম হচ্ছে 7। এখানে সিমিলারলি লেফট সাম হচ্ছে 12, রাইট সাম হচ্ছে -8, কারণ আমি জাস্ট এই ভ্যালুটাকে রিটার্ন করবো। এখানে লেফট সাম হচ্ছে -2, রাইট সাম হচ্ছে 83। এখানে আপনার লেফট সাম হচ্ছে -7, রাইট সাম হচ্ছে 4। তো এখন দেখেন এই পয়েন্টে এই অ্যারেগুলার সাব অ্যারেগুলার লেন্থ হচ্ছে 2 লেন্থের জন্য আসলে ক্রস সাম বের করা খুবই ইজি। কারণ কি আপনি তো আসলে মিড পয়েন্ট থেকে, এটা একটু আগেই বলছি যে মিড পয়েন্ট থেকে জাস্ট লেফটে রাইটে একবারই যেতে পারবেন। সো দুইটাই আসলে যোগফলে আসবে। সো এখানে ক্রস সাম হবে হচ্ছে 4, এখানেও ক্রস সাম হবে হচ্ছে 4, এখানেও ক্রস সাম হবে হচ্ছে আপনার -2 আর 83, সো 81। এখানে ক্রস সাম হবে হচ্ছে আপনার -7 আর 4, দ্যাট ইজ আপনার -3। ঠিক আছে, এখন এই পোর্শনটা থেকে আপনারা যদি খেয়াল করেন এই জায়গাটা থেকে আমার লেফট সাম হচ্ছে -3, রাইট সাম হচ্ছে 7, ক্রস সাম হচ্ছে 4। সো তাহলে এখান থেকে অবশ্যই আমি কাকে রিটার্ন করব বলেন তো? 7। 7টা এটার জন্য কি হবে? লেফট সাম হচ্ছে 7। আচ্ছা, এরপর এখান থেকে আমি কাকে রিটার্ন করব? লেফট সাম 12 কে রিটার্ন করব। এটার জন্য কি হবে? রাইট সাম। ভেরি গুড। সো সিমিলারলি তাহলে এখান থেকে আমরা আমাদের লেফট সাম হবে ম্যাক্সিমাম ভ্যালুটা, দ্যাট ইজ 83, এন্ড এখান থেকে 83। আর রাইট সাম কি হবে আমার? -7, -3 আর 4, এর মধ্যে ম্যাক্সিমাম কে 4, রাইট? আচ্ছা, এখন সো তাহলে এখন হচ্ছে আমার এই 4 লেন্থের সাব অ্যারেগুলোর জন্য আমার ক্রস সামটা হিসাব করতে। এখন এইখানে হচ্ছে তোমার কাহিনী আছে, কারণ কি এখানে তুমি মিড পয়েন্ট থেকে সবগুলো এলিমেন্টকে নিতেও পারো নাও নিতে পারো। সো দ্যাটস ওয়াই আমাদের এখন হচ্ছে আসলে এটা ক্যালকুলেট করতে হবে। সো সাম হচ্ছে 0,
ক্রস লেফট হচ্ছে আমার ইনিশিয়ালি নেগেটিভ ইনফিনিটি, ক্রস রাইট হচ্ছে আমার নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমি এইটার জন্য এখন হচ্ছে আসলে আগে ক্রস লেফটটা হিসাব করবো। সো ক্রস লেফট কিভাবে হিসাব করবো, মিড পয়েন্ট থেকে লেফটের দিকে যাবো। সো মিড পয়েন্ট থেকে যদি একবার লেফটের দিকে যাই, আমার প্রথম ভ্যালুটা আছে 7, সাম আপডেট হলো 7-এ। এখন 7 কি ক্রস লেফটের থেকে বড়? ইয়েস। তো তাহলে ক্রস লেফট হয়ে গেল 7। আচ্ছা, আরো যদি লেফটের দিকে যাই তাহলে আমার ভ্যালুটা হচ্ছে এখন -3, পরের ভ্যালুটা হচ্ছে আমার -3। সো -3 যদি সামের সাথে অ্যাড করো, সাম হয়ে যাবে 4। 4 কি আমার ক্রস লেফটের থেকে বড়? নো। না, তার মানে -3 তোমার ক্রস সামে আসতে পারবে না, কমে গেলে আসবে না। বুঝতেছো, কমে গেলে আসবে না। এই জন্য আমরা কিন্তু ইন্ডেক্স 0 থেকে যোগ করা শুরু করি না, আমরা শুরু করছি মিড পয়েন্ট থেকে লেফটের দিকে যাচ্ছি, কারণ ওই যে সব ইন্ডেক্স তো তোমার ক্রস সামে থাকবে না। তো তাহলে এখানে কিন্তু আসলে তোমার সাম 4 বাট ক্রস লেফট কিন্তু স্টিল 7ই থাকবে, কারণ সাম হচ্ছে তোমার ক্রস লেফটের থেকে বড় না। সো তাহলে এখানে এটা শেষ হয়ে গেল এখানে। দেন আমরা রিসেট দিলাম, সামকে রিসেট দিলাম 0-তে, কারণ ক্রস লেফট আমি বের হয়ে গেছে, ক্রস লেফট 7ই থাকবে, ক্রস রাইটটা আমার স্টিল নেগেটিভ ইনফিনিটি। সো তাহলে আমি এখন ক্রস রাইট হিসাব করবো। তাহলে আমি ক্রস রাইট কেমন হিসাব করি, মিড পয়েন্ট থেকে আমি রাইটের দিকে যাব। সো তাহলে প্রথম ভ্যালুটাই আসছে হচ্ছে আমাদের 12। সো তাহলে সাম আপডেট হয়ে গেল 12-এ। এখন সাম কি ক্রস রাইটের থেকে বড়? ইয়েস। সো আপডেট ক্রস রাইট। ওকে, দেন উই গো টু, দেন আমি আরো রাইটের দিকে যাই। আরো রাইটের দিকে গেলে ভ্যালু কি আছে? -8। -8 কে যদি সামে অ্যাড করি ভ্যালু হয়ে যাবে 4। 4 কি ক্রস রাইটের থেকে বড়? নো। না, তার মানে কিন্তু আমার ক্রস রাইট স্টিল 12ই থাকবে। তো তাহলে দ্যাট ইজ ওয়্যার আমার কিন্তু এরপর তো আমি যেতে পারবো না রাইটে। তাহলে দেখো -3 যেটা, এইটাও আমার যোগফলে আসে নাই, -8 এটাও আসে না। অ্যাগেন মেক সেন্স, তুমি দেখো তুমি এখানে ম্যাক্সিমাম সাম এই দুইটাকে যোগ করলে পাবা না, 7 আর 12 19 পাবা না। তুমি যদি নেগেটিভকে যোগ করো কমে যাচ্ছে তো। তাহলে ক্রস সামটা কত হবে এখানে? ক্রস সাম হবে হচ্ছে এই 7 আর এই 12 এর যোগফল, দ্যাট ইজ 90। ঠিক আছে, হোপফুলি দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। আমি এই পাশেরটাও আমরা পুরোটাই করবো আসলে, এই পাশের গুলা করলে হোপফুলি আরো মোর আন্ডারস্ট্যান্ডেবল হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাইলে এখন এই পাশের জন্য আমরা ক্রস সাম হিসাব করি, এখানের জন্য ক্রস সাম আসলে কত হবে। আচ্ছা, এরপরটা আমি সিমুলেশন দেখা যাচ্ছি, উপরেরটা করতে গেলে দেখবে এটা আসলে মুখে মুখে করা সম্ভব, বুঝছো? তো এইটার জন্য চাইলে যদি আমরা দেখি, তাহলে আমরা এই জিনিসটাকে আবার রিসেট করি, কারণ যেহেতু এগুলো রিকার্সিভ কল, তো তোমরা বুঝতেই পারতেছো এক একটা রিকার্সিভ করার জন্য লোকাল ভ্যারিয়েবল এক রিসেট হয়ে যাবে প্রত্যেকবারই। রাইটটা মুছে গেছিল। আচ্ছা, সো এখন আমরা এইটার ক্রস সামটা বের করবো। সো তাহলে সাম 0, ক্রস লেফট নেগেটিভ ইনফিনিটি, ক্রস রাইট নেগেটিভ ইনফিনিটি। সো ফ্রম হিয়ার আমরা ক্রস লেফট যদি বের করি, তাহলে প্রথম ভ্যালু যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 83। সো সাম গেট আপডেটেড টু 83, ক্রস লেফট আপডেট হলো 83-তে। আচ্ছা, এরপর আমি যদি আরো লেফটে যাই, আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -2। সো সাম হয়ে গেল আমার 81, ক্রস লেফট কি আপডেট হবে? না। না। সো তাহলে আমার ক্রস লেফট থাকবে স্টিল 83 থাকবে। অ্যান্ড এইটার পরে -2 এর পরে আমি আর ফার্দার লেফটে যেতে পারছি না, সো আমি আউট অফ লুপ হয়ে যাব। সো তাহলে আমার এখন এইটা আমার সাম হলো 81, ক্রস লেফট হচ্ছে 83, ক্রস লেফট হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা, এখন আমি কি করবো, আমি সামকে আবার রিসেট করবো। সো আমার সাম হয়ে গেল 0, ক্রস লেফট আমি বের করে ফেলছি 83, আমার ক্রস সাইডটা স্টিল নেগেটিভ ইনফিনিটি আছে, কারণ ওটাতে আমি এখনো হাত দিইনি। সো আমি তাহলে এখন ক্রস রাইট হিসাব করবো। তাহলে ক্রস রাইট যদি আমি হিসাব করি, আপনি যদি খেয়াল করেন এখানে মিড পয়েন্ট থেকে প্রথম ভ্যালুটি আমি দেখতেছি -7, তাহলে সাম হয়ে গেল -7। ক্রস রাইটের থেকে কি -7 বড়? ইয়েস। সো তাহলে আপডেট করো ক্রস রাইটকে। আচ্ছা, এরপর আমি যদি আরো রাইটে যাই, আমি দেখতেছি ভ্যালুটা হচ্ছে 4। সো 4 যদি আমি সামের সাথে অ্যাড করি, আমার ভ্যালু হয়ে যাবে হচ্ছে -3। -3 কি -7 এর থেকে বড়? এখন কিন্তু ইয়েস। সো তাইলে আমার ক্রস রাইট হবে হচ্ছে -3। সো খেয়াল বুঝতে হবে, আমি তখনই আপডেট করতেছি যখন মাই সাম ইজ গ্রেটার দেন ক্রস রাইট। আমি তখনই আপডেট করবো না যখন ক্রস লেফট অর রাইট এনি ওয়ান অফ দিস ইজ বিগার। এরপর এই 4 এর পর তো আমি আর রাইটে কোথাও যেতে পারবো না। সো তাহলে আমার এখানে লুপটা বন্ধ হয়ে যাবে আসলে। সো ফাইনালি আমার ক্রস লেফট হচ্ছে 83, ক্রস রাইট হচ্ছে -3। 83 আর -3 যোগ করলে কত আসবে? 80। 80। সো আমার ক্রস সাম হচ্ছে 80। ঠিক আছে,
আচ্ছা, এখন তাহলে ফর দিস পার্ট এই সাব অ্যারেটার জন্য আমার ক্রস সাম 19, লেফট সাম 7, রাইট সাম 12 কাকে রিটার্ন করবো আমি? হুইচ ওয়ান ক্রস শুড আই রিটার্ন? ক্রস সামকে কি হিসাবে রিটার্ন করবো এখানে? লেফট সামকে লেফট সাম হিসাবে 19 আসবে। আচ্ছা, আর এখান থেকে কি রিটার্ন হবে? এখান থেকে হবে 80 লেফট সাম, রাইট সাম হিসাবে 80 না 83, এই যে দেখেন স্যার, হ্যাঁ স্যার 80 স্যার, সরি স্যার। এইটা হচ্ছে রাইট সাম হচ্ছে 83। আচ্ছা, এখন এইটার জন্য বাকিটা তোমরা আসলে মুখে মুখে করতে পারবে। এটার জন্য এই দিস ইজ, এই যে দেখো এখানে যে আমরা এটা করলাম, এইটা আসলে জাস্ট হিসাবে যোগফলের জন্য। তোমরা এখন বাকিটা আসলে মুখে মুখেই করতে পারবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এই দেখো মুখে মুখে কেমনে করি আসলে। তো দেখো আমি প্রথমে ক্রস লেফট হিসাব করবো, ক্রস সামের জন্য আমি প্রথমে ক্রস লেফট হিসাব করবো। সো প্রথম যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -8, তাহলে সামও -8, ক্রস লেফটও -8। দেখো আমি কিন্তু মুখে মুখে করতেছি, আমি কিচ্ছু লিখতেছি না, আমি এটা মুছে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু সিমুলেশনই করতেছি। কেন এটা হচ্ছে না আসলে? ঠিক আছে আসলে। আচ্ছা, তো মুখে মুখে করবো আমরা এখন। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমরা যদি মিড পয়েন্ট থেকে লেফটের দিকে যাই, প্রথম ভ্যালু পাচ্ছি -8, সো তাহলে আমার সাম হচ্ছে -8, ক্রস লেফটও হচ্ছে আমার -8। আমি যদি আরো লেফটের দিকে যাই, দ্যাট ইজ আমি যদি 12 এর কাছে আসি, 12 এর কাছে আসলে আমার সাম হয়ে যাবে কত? -8 প্লাস 12 4, 4 ক্রস লেফট হবে 4 4। আচ্ছা, এরপর হচ্ছে আমি আসলাম 7 এর দিকে, 7 এর কাছে আসলে আমার সাম হবে কত? 11 11, ক্রস লেফট হবে 11 11। আচ্ছা, এরপর আমি -3 এর কাছে আসলাম, তাহলে -3 এর কাছে আসলে আমার সাম হবে কত? -10 11 -3 কত আসে? 8 8। 8 8 হ্যাঁ এক্স্যাক্টলি। সো তাহলে আমার, কিন্তু আমার ইয়া কি আপডেট হবে? ক্রস লেফট কি না আপডেট হবে? 11 হবে, থাকবে 11 এ থাকবে। সো ক্রস লেফট ছিল হচ্ছে আমার 11, ঠিক আছে, প্লাস এখন হচ্ছে আমি ক্রস রাইট হিসাব করব। ক্রস রাইট, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে আমার -2, তাহলে সামে আসলো -2, ক্রস রাইটও হইলো আমার -2 -2। আচ্ছা, এরপরের ভ্যালুটা আমার কি? 83, তাহলে সামে সামে ছিল কত? সামে ছিল -2, -2 এর সাথে 83 যোগ করলে 81, 1 ক্রস রাইটও হবে 81 81। আচ্ছা, এরপর পরের ভ্যালুটা কত? পরের ভ্যালুটা 74 -7, -7 যদি 81 এর সাথে যোগ করেন কত আসবে? 74, 74। আমি এটাকে তোমরা আসলে এটাকে এভাবে করতে পারো, এই প্রথমে হচ্ছে -8, পরে তুমি জাস্ট হিসাব করে রাখতে পারো। বাট 81 ছিল, 81 এর সাথে -7, সো 74, কিন্তু আমার ক্রস রাইট স্টিলই তোমার হচ্ছে 81ই থাকবে। আচ্ছা, এরপরে এই ভ্যালুটা যোগ করলে কত আসে? স্যাম হবে কত? 70 78, রাইট? yes কিন্তু sir আমার ক্রস রাইট স্টিল থাকবে হচ্ছে 81। 81 কারণ এইটা দেখো, এটা একটা লজিক আছে। দেখো এখানে ছিল 83, এইটা ছিল -2, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না। সো -2 আর 83 হয়ে 81 হয়েছে, এরপর তো কমে গেছে, -7 হয়ে কমে গেছে, 4 যোগ করার পরও তাও তো কমে আছে, কমে গেলে আর যোগ হবে না কিন্তু। তাহলে আমার ক্রস সাম এখানে আসবে হচ্ছে 81। বাট তোমাদের যদি সুবিধার মনে হয় যে তোমরা ওভাবে ভেঙে ভেঙে করবো, এটাও করতে পারো। সো ক্রস সাম হচ্ছে 92 আসবে। সো তাহলে লেফট সাম হচ্ছে 19, রাইট সাম 83, ক্রস সাম হচ্ছে 92। দিস ইজ অ্যাকচুয়ালি মাই অ্যান্সার, ম্যাক্স। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে আমার রিটার্ন করবে। সো এইটাই হচ্ছে, দিস ইজ বেসিক্যালি দ্য সিমুলেশন অফ ম্যাক্স সাম সাব অ্যারে প্রবলেমের সিমুলেশন হচ্ছে বেসিক্যালি এইটা। হ্যাঁ, এখন লাস্ট আমাদের যে পার্টটা আসলে ছোট করে বাকি আছে, সেটা হচ্ছে আসলে একটু টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, যেটা আসলে যে এখানে 2 নাম্বার কোশ্চেনে বলছে এক্সপ্লেইন দ্য টাইম টেকেন বাই ইউর প্রেফার্ড মেথড, particularly given the n number of songs Taylor has in her set list. Ideally your method should not exceed order of n log n. So তাহলে আমরা আসলে এটার একটু কোডটাও বোঝার চেষ্টা করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে কি বলে আমরা আসলে এটার ইয়াটা বোঝার চেষ্টা করি। সো তাহলে কোডটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য সুডো কোড লুকস লাইক। হোপফুলি বাই দিস পয়েন্ট আমরা আসলে সিমুলেশনটা বুঝতে পারছি। সো ইয়াটা বোঝাও কিছু কোনো বিষয় হবে না। সো দ্য ম্যাক্সাম সাব অ্যারে ফাংশন takes 2 arguments. One is the array itself and n is basically the length of the array. ঠিক আছে? আচ্ছা, আমাদের বেস কেসটা কখন ছিল? ইফ উই রিমেম্বার কারেক্টলি, আমাদের বেস কেসটা ছিল যখন আমাদের লেন্থ 1 হয়ে যাবে, এবং এখানে আমরা আসলে বেস কেসে এসে কি করছি? জাস্ট এই ভ্যালুটাকে রিটার্ন করে দিছি। সো এখানে আসলে কিছু করার নাই, অল ইউ জাস্ট নিড টু ডু ইজ
যে যদি আমার লেন্থ 1 হয়, ইফ দ্য লেন্থ অফ দ্য অ্যারে ইজ 1, জাস্ট রিটার্ন দ্য ভ্যালু হোয়াট উই হ্যাভ ডান হিয়ার। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি করতেছি, যদি আমি বেস কেস না হয়, ইফ দিস ইজ মাই বেস কেস, সো বেস কেস যদি আমার না হয়, দিস ইজ দ্য বেস কেস, বেস কেস না হলে তাহলে তো তুমি অবশ্যই ডিভাইড করবা। তো তাহলে ডিভাইড করার জন্য প্রথমে তুমি কি করতেছো, মিড ক্যালকুলেট করতেছো। মিড কিছুই না, এন ফ্লোর ডিভিশন বাই 2, ভালো কথা। দেন আমরা কি করতেছি, আমরা হচ্ছে তোমার দুইটা কল করতেছিলাম, একটা লেফট সাবারের জন্য, একটা রাইট সাবারের জন্য। তোমরা এখন জানো এই জিনিসটা, এই নোটেশনটা আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে দেখাইছিলাম যে দিস মিনস হোয়াট, এটা হচ্ছে ইন্ডেক্স 0 থেকে মিড -1 পর্যন্ত আসলে আসবে। আর এটা কি, এটা হচ্ছে তোমার মিড থেকে লেন্থ -1। অ্যাগেইন এটা পাইথনের একটা স্লাইসিং নোটেশন, আমরা যারা জাভাই করতেছি আমাদের এখানে জাস্ট একটা লুপ চালাইতে হবে, নাথিং এলস আসলে। তো তাহলে আমার দুইটা কল, একটা লেফট সাবারের জন্য কল, একটা রাইট সাবারের জন্য কল, সেটা লেফট সাম আর রাইট সামকে হোল্ড করবে। আচ্ছা, এরপর ভাগ করার পর আমি কি করছিলাম, আমি তো তাইলে আমার দুইটা জিনিস বের করা দরকার ছিল, ক্রস লেফট ক্রস রাইট, রাইট। সো ক্রস লেফট ক্রস রাইট আর সাম, এদেরকে ইনিশিয়ালাইজ করলাম নেগেটিভ ইনফিনিটি আর 0 দ্বারা। অলরেডি আমরা সিমুলেশন এটা করছি। এরপর আমরা কি করছিলাম, আমরা ক্রস লেফটকে ক্যালকুলেট করছিলাম না। সো ক্রস লেফটকে আমরা কিভাবে ক্যালকুলেট করছি, মিড -1 ইন্ডেক্স থেকে 0 পর্যন্ত গেছে, সামের মধ্যে আমরা ভ্যালুকে অ্যাড করছি, এবং তখনই আমরা ক্রস লেফটকে আপডেট করছি। ক্রস লেফটকে কিভাবে আপডেট করছি, ম্যাক্সিমাম অফ কারেন্ট ক্রস লেফট ভ্যালু আর নতুন সাম। তোমরা কিন্তু অলরেডি এটা করছো। সো তাহলে এই লুপটা হচ্ছে বেসিক্যালি ক্রস লেফটকে ক্যালকুলেট করতেছে। ভালো কথা, ক্রস লেফট যদি ক্যালকুলেট করা হয়ে যায়, তারপর আমরা কি করছি, তারপর আমরা সামকে রিসেট করছি না, তো সামকে রিসেট করলাম, সামকে রিসেট করে তারপর কি করছি, ক্রস রাইটকে ক্যালকুলেট করেছি। সো ক্রস রাইটের জন্য কি হবে, যে ইকুয়ালস টু মিড থেকে শেষ পর্যন্ত অ্যাগেইন সাম ক্যালকুলেট করো, ক্রস রাইট ক্যালকুলেট করো। দেন তারপর আমরা কি করছি, ক্রস সাম কি, ক্রস সাম হচ্ছে বেসিক্যালি ক্রস লেফট প্লাস হচ্ছে ক্রস, এটা দুইটা যোগফল। দেন আমরা কাকে রিটার্ন করছিলাম প্রত্যেকবার, ম্যাক্স অফ লেফট রাইট সাম আর হচ্ছে ক্রস। তো খেয়াল করো, ওই যে আমি তোমাদেরকে কথাটা বারবার কিন্তু ক্লাসে বলতেছি যে ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য অ্যালগরিদম সিমুলেশন ওয়ার্কস, এটা সুডো কোড বা এটার স্টেপগুলো বোঝা আসলে কোনো বিষয় না, বা স্টেপটা লেখাও কোনো ব্যাপার না, যদি আমি আসলে অ্যাকচুয়ালি আমি ইনহেরেন্টলি সিমুলেশনটা বুঝে থাকি। সো হোপফুলি এটা তোমরা বুঝতে পারতেছো যে দ্য হোল আইডিয়া লাইজ ইন ওয়েদার আমি কি আসলে সিমুলেশনটা বুঝি কিনা। ঠিক আছে, সিমুলেশনটা বুঝতে এখানে আসার কোনো বিষয় না। হ্যাঁ, ফাইনালি টাইম কমপ্লেক্সিটি কত। সো আমরা জানি এটা যেহেতু রিকার্সিভ একটা সলিউশন, সো দিস ইজ অ্যাকচুয়ালি টি অফ এন। সো এটা যদি টি অফ এন হয়, এটা লেফট কল ইজ রাফলি হাফ, এটা হচ্ছে রাইট কল অ্যাগেইন হাফ। এই লুপটা আমার হচ্ছে আই মিড -1 থেকে 0 পর্যন্ত চলতেছে, সো n/2, আর পরের লুপটাও অবশ্যই মিড থেকে n-1 পর্যন্ত চলতেছে, সো আরো n/2। সো তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি আসবে কত, দুইটা টি n/2, সো 2t n/2 আর দুইটা n/2 এর যোগফল, সো দ্যাট মিনস 2t n/2 প্লাস হচ্ছে অর্ডার অফ n। এখন এখানে তোমরা মাস্টার থিওরেম দ্বারা সলভ করো, বা তুমি যদি আসলে এটাকে কি বলে, আমরা তো সাবস্টিটিউশন বা ট্রি মেথড দেখছি, আমরা যে কোনো মেথড দ্বারাই সলভ করি না কেন, আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে অর্ডার অফ n লগে। সো তাহলে আমরা এই ম্যাক্সাম সাবের প্রবলেমটা ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n লং n। ঠিক আছে, অ্যান্ড দিস ক্যান বি, এই প্রবলেমটা এই ম্যাক্সাম সাবের প্রবলেমটা আরো ছোট আকারেও সলভ করা সম্ভব, অর্ডার অফ এনও সলভ করা সম্ভব, উইচ ইজ কাদান্স অ্যালগোরিদম, বাট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইন আওয়ার সিলেবাস, অ্যান্ড অলসো আসলে লিনিয়ার টাইমে তোমরা সলভ করতে পারো। সো এই জন্য এটা আসলে ফার্দার করা হয়নি। হ্যাঁ, বাট দিস প্রবলেম মাথায় রাখবা, ম্যাক্সাম সাবেরে কোনো অ্যালগোরিদম না, ম্যাক্সাম সাবের হচ্ছে একটা প্রবলেম। এই প্রবলেমটা 3টা ওয়েতে সলভ করা সম্ভব, ব্রুট ফোর্স, এন স্কয়ার টাইম কমপ্লেক্সিটি, ডিভাইড এন্ড কনকোয়ার যেটা এন লগের আমরা দেখছি, আর একটা হচ্ছে কাদান্স অ্যালগরিদম যেটা লিনিয়ার, বাট সেটা সিলেবাসে নাই। দ্য হোল আইডিয়া ইজ দ্যাট তুমি কি এটা বুঝতেছো কিনা, যে ডিভাইড এন্ড কনকোয়ারের অ্যাপ্লিকেশনটা কি আসলে বুঝতেছো কিনা। ঠিক আছে, মোটামুটি এখানে আজকে এতটুকুই শেষ। তোমাদেরকে আমি যেটা বলবো, এই রিলেটেড একটা কোয়েশ্চেন তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, which is this one here, sorry. তো অলওয়েজ যে আমাকে ম্যাক্সিমাম সামই বের করতে বলবে এটা কিন্তু এরকম না। যেমন এখানে এই কোশ্চেনটা পড়ো, 4 নাম্বার কোশ্চেনটা পড়ো, ইটস আ কোয়েশ্চেন যেখানে আমাদেরকে বলছে আসলে ম্যাক্সিমাম কনজিকিউটিভ ম্যাচেস উইথ আ পজিটিভ গোল ডিফারেন্স। সো সবসময় যে ম্যাক্সাম সাবেরেই দিবে তা না, অ্যালগোরিদম মডিফিকেশন আসতে পারে, ম্যাক্সাম সাবেরে হইলে মিনসাম সাবেরেও হইতে পারে।
ম্যাক্সিমাম হইলে মিনিমামও হইতে পারে কিন্তু, সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। অ্যান্ড অলসো প্র্যাকটিস প্রবলেমে তোমরা আরো বেশ কিছু প্রবলেম পাবা, লাইক দিস ওয়ান হিয়ার। তোমরা যদি এখানে আসো, যেমন এখানে দেখো এই প্রবলেমটা, দেখো এখানে দেখো এই প্রবলেমটার একটা ভ্যারিয়েশন দিচ্ছে, তোমরা একটু পড়ে দেখতে পারো। দেখো কি বলছে, ইউর ফ্রেন্ড গেভ ইউ আ বাইনারি স্ট্রিং, দ্যাট মিনস ফর ই ক্যারেক্টার ইদার 0 or 1, হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট হাউ টু ক্যালকুলেট ম্যাক্সিমাম নাম্বার, এই যে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিকিউটিভ জিরোস ইন দ্যাট পার্টিকুলার স্ট্রিং। সো খেয়াল করো, এটা ম্যাক্সিমাম সাম সাবের একটা ভার্সন, বাট তুমি এখানে সাম বের করতেছো অফ কাউন্টিং জিরো, তুমি কনজিকিউটিভ জিরো কাউন্ট করতেছো, নাথিং এলস, তুমি কিন্তু যোগ করতেছো না। কি বলছে, ইউ অ্যাজ এন অ্যালগোরিদম এনথুসিয়াস্ট নো দ্যাট দিস ক্যান বি সলভ ইন লিনিয়ার টাইম, অ্যাগেন ওই যে কাদান্স অ্যালগোরিদম দ্বারা সলভ করা সম্ভব। হাউএভার ইউর ফ্রেন্ড আস্কড ইউ টু প্রপোজ আ ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ, সো দ্যাট মিনস তাহলে এইটাকে আমার আসলে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে সলভ করতে হবে। সো তাহলে এখানে আমাদের ম্যাক্সাম সাবেরকে মডিফাই করতে হবে এখানে এই প্রবলেমটার জন্য। যেমন এখানে যদি খেয়াল করো, প্রথম স্ট্রিংটাতে দেখো ম্যাক্সিমাম কনজিকিউটিভ জিরো আছে 5টা, সো দ্যাট মিনস আমি 0 পাইলে সামেশনে 1 বাড়াই দিব, 1 পাইলে আমি আর সামেশনে যোগ করব না, ঠিক আছে। বি নাম্বার কোশ্চেনটা যদি দেখো, এক্সপ্লেইন হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট অ্যালগোরিদম ইন দিস সিনারিও, প্রেজেন্ট ইউর আইডিয়া ইন আ সুডো কোড, প্রোগ্রামেবল কোড, ফ্লোচার্ট বা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। খেয়াল করো, আমাকে এখানে সিমুলেশন করতে বলে নাই, উই হ্যাভ নট বিন আস্কড টু ডু এনি কাইন্ড অফ সিমুলেশন, সো তাহলে আমরা এখানে এই সিমুলেশনটা আমরা করব না, দিস ইজ সিমুলেশন ইজ নট হোয়াট ওয়ার আস্কড হিয়ার। বাট এই কোশ্চেনটা যদি দেখো, এখানে সিমুলেশন আসলে করতে বলছিল, সো দ্যাটস ওয়াই আমরা আসলে সিমুলেশন করছিলাম, ঠিক আছে। সি নাম্বার বলছে টাইম কমপ্লেক্সিটি অফ দ্য অ্যালগরিদম, সো হোপফুলি আমরা এগুলা পারবো আসলে, ঠিক আছে। সো এই রিলেটেড কোশ্চেন সলভ করতে হবে আমাদেরকে, হ্যাঁ। এই কোশ্চেনের বিভিন্ন ভ্যারিয়েশন আসে, লট অফ ভ্যারিয়েশনস ক্যান কাম ফ্রম ম্যাক্সাম সাবেরে। তোমরা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনে দেখতে পারো, অনেক সময় এটা কোশ্চেন কারাতসুবার সাথে মিলায় মিশায় দেওয়া হয়, যেমন এই তোমরা এই 16 নাম্বারটা তোমরা দেখতে পারো, দিস ওয়াজ ইন আই থিঙ্ক দিস ইজ আ কোশ্চেন অফ probably spring 26, আমি মোর ভুলে গেছি আসলে, probably this is a question of spring 26 or maybe fall 25, বাট লুকা এই কোশ্চেনটা দেখো, অ্যান্ড হোপফুলি তোমরা এগুলা সলভ করলে মোটামুটি আসলে আইডিয়া পাবা যে হাউ দিস ইজ অ্যাকচুয়ালি ইউজফুল, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। স্যার শুরু